الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. الحمد لله ثم الحمد لله. الحسنين ومستمعين ধারাবাহিক যে ইসলাহি মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ ফজল ও করমে আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলাহি মজলিস আয়োজনের তৌফিক দান করেছেন। আজকের ইসলাহি মজলিসের গুরুত্বপূর্ণ মেহমান হিসেবে তাশরীফ এনেছেন জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সুযোগ্য সিনিয়র মুহাদ্দিস এবং মুফতি লাভলেন জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মুফতি মাসুম ইহসান হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ আমরা হুজুরের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। হুজুরের আলোচনার পূর্বে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করবেন অত্র প্রতিষ্ঠানের হিফজ বিভাগের ছাত্র আব্দুল্লাহ ওমর সাদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين. نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين. ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ ছাত্র ভাই ওমর মোহাম্মদ সাদকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করে শোনানোর জন্য। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে ইনশাআল্লাহ আমাদের মুআজ্জিজ মেহমান আজকের ইসলাহি মাজলিসের সম্মানিত অতিথি জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সুযোগ্য সিনিয়র মুহাদ্দিস ও মুফতি শেখ মুফতি মাসুম ইহসান হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি মুহতারাম উস্তাদকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في النصف الباقي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا اللهم ألهمني رشدي وأعذني من شر نفسي আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন মাদ্রাসা আল হাসানাইনের উদ্যোগে মাসিক ইসলাহি প্রোগ্রামের মধ্যে প্রতি মাসের ন্যায় আজকেও একটি প্রোগ্রাম ঠিক করা হয়েছে এবং তার বিষয়বস্তু অনেকে আমরা জেনে শুনে এসেছি যে আজকে বিষয়বস্তু বিয়ে বা আরবিতে যেটাকে বলা হয় নিকাহ। তো এই বিষয়টি আসলে তারা পরামর্শ করে ধার্য করেছেন একটি অনেক লম্বা বিষয়, তার মধ্যে আমাদের দুনিয়া আখিরাতে অনেক কিছু রয়েছে। তো আল্লাহ তাআলা যতটুকু আজকে আমাকে তৌফিক দান করেন তা আল্লাহর রহমতের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। প্রথম হলো আমরা সকলেই বিয়ে একটা সুন্নত কতটুক জানি। যারা আমরা সাধারণ মুসলমান মুমিন মুসলমান আমরা অতটুক জানি বিয়ে একটি সুন্নত। আর যারা নামে মুসলমান দিন ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই তারা জানে এটা একটা সুন্দর উৎসব, শুভ বিয়ে সুন্দর একটি উৎসব আনন্দ। এতটুকের মধ্যে আমাদের শেষ। কিন্তু এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা, এইটা যদি আমাদের সামনে থাকে বাকি আলোচনাগুলা বোঝা সহজ হবে এবং বাকি সব কিছু মানা আমাদের জন্য সহজ হবে। সেটি হলো বিয়ে কেবলমাত্র একটি সুন্নত না, যে কত সুন্নত ছুটে যায় এটাও একটা ছুটে যায়, কত ওয়াজিব ছুটে যায় এখানে কিছু ছুটলে কি হইল না, যে এটা একটা ইবাদত। সুন্নত প্রত্যেকটা ইবাদত, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এবং এই বিয়ে ইবাদতটি কতটুকু গুরুত্ব রাখে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত ধরনের ইবাদত দিয়েছেন, যত রকমের যত ইবাদত আছে, এই সবগুলোর মধ্যে কোনো ইবাদতেই জান্নাতে থাকবে না কেবলমাত্র দুইটি ইবাদত ছাড়া। যত ইবাদত আছে কোনো ইবাদত জান্নাতে থাকবে না দুইটি ইবাদত ছাড়া। তার মধ্যে একটি ইবাদত হলো আল্লাহর উপর ঈমান আনা, দ্বিতীয়টা হলো এই বিয়ে। এই দুইটি ইবাদত বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই যাবত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, জান্নাতও থাকবে। এছাড়া আমরা যত রকমের যত ধরনের যত ইবাদত করি তার কোনো একটিও জান্নাতে থাকবে না, পরকালে থাকবে না।
যেমন একটি একটি করে দেখি যে আমরা যে দুনিয়াতে নামাজ পড়ি 5 ওয়াক্ত, তো গরমকালে যখন ওযু করি গোসল করি তো ভালোই লাগে, কিন্তু শীতকাল যা আমরা ওযু করি গোসল করি নামাজ পড়ি বা মসজিদের উদ্দেশ্যে বাসা থেকে বের হই অনেক কষ্ট হয়। তো নামাজের যে কষ্ট, এই কষ্ট কেবলমাত্র দুনিয়াতে, জান্নাতে নামাজ থাকবে না। কেন? যে নামাজের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য হল যে নামাজের মাধ্যমে আল্লাহকে ধ্যান ও খেয়ালের মধ্যে আনা, যেটা কোরআনে পাকে আল্লাহ বলেন ও আকিমিস সলাতা লিযিকরি, যে তোমরা নামাজকে কায়েম করো, নামাজ আদায় করো আমি আল্লাহকে স্মরণ করার জন্য। তো নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, দাঁড়াইতে একবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আবার সূরা ফাতিহা পড়তেছি, সূরা পড়তেছি, রুকুতে যাইতেছি, রুকুতে উঠতেছি, সব কিছু আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, এই কথাগুলো বলে। তাহলে নামাজ এইটা দুনিয়াতেই আছে, পরকালে নামাজ থাকবে না, জান্নাতের মধ্যে কোনো নামাজ নাই। কেন? যে দুনিয়াতে তো আমরা আল্লাহকে দেখতে পাই না, তো 5 বার নামাজের মাধ্যমে আল্লাহকে ধ্যান ও খেয়াল করি। জান্নাতের মধ্যে তো আল্লাহকে আমরা সরাসরি দেখতে পাবো, তো আল্লাহকে যেখানে দেখতেছি আবার আল্লাহর ধ্যান ও খেয়াল করবো কিভাবে, বা প্রয়োজনই কি আছে? যেরকম বাংলা ভাষায় বলা হয় হাতের আঙ্গুল 5টা, এটা আয়নাতে দেখার দরকার নাই, কিন্তু আমি সরাসরি দেখতে পারতেছি, আবার আয়নার মধ্যে নিয়ে দেখবো, এটা প্রয়োজন। তাহলে জান্নাতের মধ্যে নামাজ থাকবে না, এটা দুনিয়াতেই আছে। আমরা দুনিয়াতে না খেয়ে পিপাসায় ক্ষুধায় কষ্ট করি, রোজা রাখি, কোনো সময় দিন ছোট হইলে হয়তো 10 ঘন্টা, বড় হইলে 14 ঘন্টা 15 ঘন্টা, এরকম লম্বা লম্বা আমরা রোজা দুনিয়াতে রাখি। এই রোজা কেবলমাত্র দুনিয়াতে, জান্নাতে কোনো রোজা নেই। জান্নাতে বেহেশতের মধ্যে শুধু খাবার আর খাবার, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেও রাখছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম, যে তোমাদের জন্য জান্নাতে রয়েছে মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাবে তা, এবং এইটাকে খাওয়ার জন্য কোনো রকমের কষ্ট করতে হবে না, উঠতে হবে না, পাক করতে হবে না, কিছুই করতে হবে না। আল্লাহ তাআলা পাক শাক করে রেডি করে আমাদের সামনে হাজির করবেন। ওখানে শুধু খাওয়া আর খাওয়া, না খেয়ে থাকার কোনো প্রশ্নই আসে না। এটা তো শুধু দুনিয়াতে, জান্নাতে না খাওয়ার কোনো প্রশ্ন নেই, খাওয়ার যে যা পারে খাবে। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে রাখছেন ওয়া উতুবিহি মুতাশাবিহা, যে খানা যেগুলো আনা হবে ফল ফ্রুট আপেল টাপেল সহ যত রকমের যত ফল, একটার চেয়ে একটা স্বাদ বেশি, একটার চেয়ে একটা স্বাদ ভিন্ন, দেখতে একই হবে কিন্তু স্বাদে ভিন্ন 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 হবে, যেটা আমরা কল্পনা করে পারবো না। এমনকি আমরা অনেকে দুনিয়াতে মাছ, শাক সবজি, গরু ছাগল হাঁস মুরগি বা ওট দুম্বা ভেড়া এই সমস্তগুলো বস্তু খেয়ে থাকি। অনেকেই আছে জীবনে কোনো একটা পাখি গোশত খাওয়ার সুযোগ হয় নাই, শিকার করার তো সুযোগ হয়েই নাই। আল্লাহ বলতেছেন তোমরা দুনিয়া থেকে কত রকমের কত পাখি দেখেছো, অনেক সময় খেতেও ইচ্ছে করেছে কিন্তু খাওয়ার সুযোগ হয় নাই। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে পাখির গোশত পর্যন্ত খাওয়াবো, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহু, যে পাখির গোশত যা তোমাদের মনে চাবে তাও তোমরা পাবে। আল্লাহ তাআলা পাখির গোশত পর্যন্ত জান্নাতে খাওয়াবে। এমনি তো আমরা বইয়ের মধ্যে পড়ে আসছি সাদা বক চকচক উড়ে যায় ডাকিয়া, তাহলে আমরা দুনিয়া থেকে দেখি সাদা বক আমাদের মাথা থেকে উড়ে যেতেছে, খাওয়া ধরার কোনো সুযোগ হয় না। আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতের মধ্যে তোমরা যত রকমের পাখি, যত রকমের বক, যত রকমের যা কিছু দেখবা ইচ্ছা হবে, সেগুলা জবাই হয়ে রান্না বান্না হয়ে মুহূর্তের মধ্যে তোমাদের সামনে হাজির হবে। তো এই জন্য সূরা ওয়াকিয়ার ফজিলতের মধ্যে এটা আছে যে যারা রাত্রে সূরা ওয়াকিয়া পড়বে আল্লাহ তাআলা তাদের ঘরে কখনো অভাব অনটন দিবেন না। কেন? সূরা ওয়াকিয়ার মধ্যে যত রকমের নিয়ামত খানা পিনা যা কিছু আছে এটার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহু এটা সূরা ওয়াকিয়ার একটি আয়াত। তাহলে জান্নাতের মধ্যে শুধু খাবার আর খাবার, বিদায় না খেয়ে কষ্ট করব 10 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখবো, এটা প্রশ্নই আসে না। আচ্ছা, তাহলে জান্নাতের মধ্যে রোজা নেই। আমরা দুনিয়াতে হজ করার জন্য মক্কা শরীফ যাই, তো হজ করার জন্য ওখানে কেন যাই? যে আমরা আল্লাহ পাককে দেখতে পাই না, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের ঘর কাবা শরীফ
যেটা পৃথিবীর প্রথম ঘর। আমরা দুনিয়ার মানুষ যে যে প্রান্তে আছে সকলেই ওই ঘরের দিকে ফিরে নামাজ পড়ে। এবং তার চেয়ে বড় আশ্চর্য কথা, কোনো মুসলমান সে নামাজ পড়ুক আর না পড়ুক, ওই ঘরকে দেখুক আর না দেখুক, মারা যাওয়ার পর সুন্নত তরিকায় তাকে যখন দাফন করা হবে তখন তার চেহারা কিয়ামত পর্যন্ত ওই ঘরের দিকে ফেরানো থাকবে। এখন আমরা দুনিয়াতে ফিরি আর না ফিরি, কিন্তু মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমাদের চেহারা ওই কাবা বাইতুল্লাহ দিকে ফেরা থাকবে। তো ওই দিকে কেন আমাদের ফিরতে হয়? ওখানে কেন আমাদের ওমরা এবং হজের জন্য যেতে হয়? যে দুনিয়াতে আমরা আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাই না, তা আমরা যেহেতু আল্লাহকে দেখতে পাইতেছি না, এই জন্য আল্লাহর ঘর দেখার জন্য আমরা মক্কা শরীফ যেতেছি, কাবা শরীফকে দেখতেছি, আল্লাহকে দেখতে পাই না। আর জান্নাতের মধ্যে তো আমরা সরাসরি আল্লাহ তাআলাকে দেখব। তাহলে যেখানে আমরা আল্লাহকে দেখতেছি, আবার কোথায় যাবো আল্লাহর ঘরকে দেখার জন্য? ঘর তো দেখতে হবে, আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আল্লাহকে দেখতেছি। তাহলে জান্নাতের মধ্যে কোনো হজ নেই, তো নামাজও নাই, রোজাও নাই, হজও নাই। দুনিয়াতে যাকাত আছে, কেউ ধনী কেউ গরিব, এটা আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াতের মধ্যে বলছেন যে ইয়াবসুতুল রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। এটা আল্লাহ তাআলার কুদরত, কাউকে ধনী বানাবেন, কাউকে গরিব বানাবেন, সবাইকে ধনী বানাবেন না, সবাইকে গরিব বানাবেন না। এবং দুনিয়ার যে কোনো রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট যতই চেষ্টা করুক তার দেশের সমস্ত মানুষগুলোকে ধনী বানায় দিবে, কিয়ামত পর্যন্ত সম্ভব না। এবং একটা স্লোগান আমরা সকলে জানি, আবার এখানে বলতেছি আল্লাহর কুদরতটাকে বোঝার জন্য, যে রাশিয়া সে কমিউনিজম সৃষ্টি করে প্রতিষ্ঠা করে তাদের একটা স্লোগান ছিল, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, সবাই সমানভাবে খাবে, সবাই বড়লোক হয়ে যাবে। কোথায় সবাই ভ্লাদিমির পুতিনের মতো রাষ্ট্রপতি হয়ে গেছে? সেখানে কত না খেয়ে কত কষ্ট করে মারা যেতেছে, সম্ভব না। আল্লাহ তাআলা যে পার্থক্য করে দিচ্ছেন, দুনিয়া কিয়ামত পর্যন্ত কেউ পারবে না এটা। তাহলে দুনিয়ার মধ্যে কেউ ধনী কেউ গরিব, ধনীদেরকে ধন দিয়ে পরীক্ষা করে, গরিবদেরকে ধন না দিয়ে পরীক্ষা করে, লম্বা চড়া আলোচনা। তো দুনিয়ার মধ্যে ধনী গরিব আছে, এবং ধনীদেরকে ধন সম্পদ দিয়ে বলতেছেন তোমরা গরিবদেরকে একটা মালের অংশ দাও, যেটাকে আমরা বলি যাকাত, যেটা আমরা এটাকে যাকাত বলি। তাহলে দুনিয়াতে কেউ ধনী কেউ গরিব, গরিবরা তাদের ধন সম্পদ, গরিবদের ধনীরা তাদের ধন সম্পদ গরিবদেরকে দিবে নির্ধারিত একটা পরিমাণে, এটাকে বলা হয় যাকাত। জান্নাতের মধ্যে গরিব বলতে কেউ নেই, কেউই জান্নাতের মধ্যে গরিব নাই। বরং বুখারী শরীফের হাদিস যে সর্বশেষ যে জান্নাতে যাবে সাধারণ জান্নাতি, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে অংশটুকু দিবেন এইটা এই দুনিয়ার 10 গুণ হবে। এটা আমাদের চট্টগ্রাম শহরের 10 গুণ না, চট্টগ্রাম বিভাগ বা বাংলাদেশ বা এশিয়া এরকম না, গোটা পৃথিবী মিলে যা হবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা মুমিন মুসলমানকে গোটা পৃথিবীর 10 গুণ দিবেন। আমেরিকার রাষ্ট্রপতি সেও গোটা পৃথিবীর রাষ্ট্রপতি না, সে গোটা পৃথিবীর মালিক না, কিছুই না, সে তো একটা মহাদেশের। তাহলে এরকম পৃথিবীর মতো 10টা পৃথিবী আল্লাহ তাআলা একজন জান্নাতীকে দিবেন, এটা আল্লাহ তাআলা ওয়াদা, বুখারী শরীফের হাদিস। এবং এটাও একটা মাঝখানে রহস্য বুঝলাম, 10 গুণ কেন দেয়? 5 গুণও তো হইতে পারতো, 6 গুণও তো হইতে পারতো, 10 গুণ, এটা আল্লাহ তাআলা এক রহস্য। সেই রহস্য কি? যে আমরা জানি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রে আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ সব হাদিসে আছে। এই 50 ওয়াক্ত নামাজকে হযরত মুসা আলাইহিস সালামের সুপারিশে এবং ওনার আপত্তি করার কারণে, ওনার আপত্তি একটাই ছিল যে আমি মুসা, আমার উম্মত, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চেয়ে তারা বেশি শক্তিশালী, তারা লম্বাও বেশি, দেহ কাঠামোও বেশি, তাদের বয়সও বেশি, এত শক্তিশালী আমার উম্মত, এইগুলাকে দৈনিক 2 ওয়াক্ত নামাজ পড়াইতে আমার কষ্ট হয়ে গেছে। এবং প্রায় উম্মতের মধ্যে নামাজ 2 ওয়াক্ত ছিল, ফজর এবং আসর, যেটা আমাদের কোরআন শরীফে আছে, ওয়াসাবিহুহু বুকরাতান ওয়া আসীলা। বুকরাতান মানে ফজরের নামাজ, আসীলা মানে আসরের নামাজ। তো মুসা আলাইহিস সালাম বলতেছিলেন আমার উম্মত এত বড় সড়, এত শক্তিশালী, এত বয়সের অধিকারী, এদেরকে আমি 2 ওয়াক্ত পড়াইতে কষ্ট হয়ে গেছে, আর তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে, এটা প্রশ্নই আসে না, যাও তাড়াতাড়ি যাও, গিয়ে কমাও, যা পারো কমাও। তো মুসা আলাইহিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের কথা, এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ সব হাদিসে আছে, সহিহ হাদিস।
তো এই মূসা আলাইহিস সালামের কথা, একবার গেছেন 5 ওয়াক্ত কমাইছে, আবার গেছেন 5 ওয়াক্ত, কোথাও আছে 10 ওয়াক্ত, কিন্তু বেশি নেওয়া হলো 5 ওয়াক্ত, কমাইতে কমাইতে এখন আছে মাত্র 5 ওয়াক্ত। তো আবার মূসা আলাইহিস সালাম বলতেছে, তাও তো আমার চেয়ে বেশি হইল, আমার 2 ওয়াক্ত, তোমার উম্মতের 5 ওয়াক্ত, 3 ওয়াক্ত বেশি, মোটেই পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো মহানবী, মহাজ্ঞানী, উনি বলতেছেন, দেখেন আমার আর যাইতে লজ্জা লাগতেছে, প্রত্যেকবার কমাইতে 5 ওয়াক্ত কমায়, এখন আসেই মাত্র 5 ওয়াক্ত, তা আবার যাওয়ার অর্থ মানে কিছু না দিয়ে একবার 9 ওয়াক্ত করে দিতে, এটা কেমনে হয়? আমি আর পারবো না। আবার আল্লাহ তাআলা পক্ষ থেকে ঘোষণা আসছে, হে মুহাম্মদ, আসলেও আল্লাহ হবে না, আপনার ব্রেনে যেটা আসছে এটাই ঠিক, আর কমানো হবে না। আচ্ছা, শেষ কতটুক হইল, কিন্তু আল্লাহ শেষ করেন নাই। এখন এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যদি উনি দুনিয়াতে আসতেন, কিছু কিছু সুফি সাহেব যারা সারা রাত ইবাদতবন্দি করে, সারাদিন রোজা রাখে, তাদের কাছে মনে আসতে পারত, মূসা আলাইহিস সালাম কি সর্বনাশটা করল, 50 ওয়াক্ত নামাজ পড়লে কি পরিমাণ আমরা সওয়াব পাইতাম, এখন মাত্র 5 ওয়াক্ত, 10 ভাগের 1 ভাগ কমায় দিল, এখন আর সওয়াবটা কি পাবো? 50 ওয়াক্ত হইতো বহুত সওয়াব পাইতাম, 5 ওয়াক্ত এটা দেওয়ার কি হবে? এই জন্য বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসে আছে, আবার আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, হে নবী, ও আমার প্রিয় নবী, আপনি 5 ওয়াক্ত নামাজে নিয়ে যান, কিন্তু মনে রেখেন 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পাইতেন, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। কেন? আমি আল্লাহর বিধান হইল একটা সওয়াবের কাজ করলে তার সওয়াব দিই আমি 10টা। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কেউ একটা সওয়াবের কাজ করবে, একটা ভালো কাজ করবে, আমি আল্লাহ তাআলা তার সওয়াব 10 গুণ বাড়িয়ে দিব। এটা কোরআনের কথা এবং এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ সব হাদিসে আছে। তাহলে দুনিয়াতে আমরা দেখতেছি যে 1 ওয়াক্ত নামাজ পড়ি 10 ওয়াক্তের সওয়াব পাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি 50 ওয়াক্তের সওয়াব পাই, 1-10 সবাই আমরা জানি 1-10। এইটা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, উনি বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা তো দুনিয়াতে যে কোনো ভালো কাজ করো, সওয়াবের দিক দিয়ে 1-10 পাও, 10 গুণ পাও। মনে রেখো, তোমরা যে দুনিয়া থেকে এই ভালো কাজগুলো করতেছো, তোমাদেরকে যে আমি জান্নাত দেব, ওই জান্নাতটাও তোমাদের প্রত্যেকের জন্য এই দুনিয়ার 10 গুণ হবে। তাহলে সওয়াবও যেরকম প্রত্যেকটা কাজের 10 গুণ, এই সওয়াবের কাজগুলো আমরা দুনিয়া বসে বসে করতেছি, দুনিয়া থেকে থেকে করতেছি, এজন্য আল্লাহ তাআলা জান্নাত যেটা দিবেন এইটাও এই দুনিয়ার প্রত্যেকের জন্য 10 গুণ। এরকম না 10 গুণ করে সবাই ভাগ করে দিয়ে দিবে, প্রত্যেকের জন্য 10 গুণ। তাহলে একজন সাধারণ জান্নাতি সে এই পৃথিবীর 10 গুণ পাবে। যে আমাদের শহরে একটু মেয়র হয়ে যায়, এমপি হয়ে যায়, তার আর যাকাত নেওয়া লাগে? তাহলে সাধারণ একজন মুসলমান সে যদি গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবীর মালিক হয়, সে কার কাছে আবার যাকাত চাবে? তো এই জন্য জান্নাতের মধ্যে সবাই ধনী, সাধারণ ধনীও পৃথিবীর 10 গুণ দুনিয়ার মালিক। তাহলে ওইখানে কেউই গরিব নাই, যাকাত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে জান্নাতের মধ্যে নামাজও নাই, জান্নাতের মধ্যে রোজাও নাই, জান্নাতের মধ্যে হজও নাই, জান্নাতের মধ্যে যাকাতও নাই। কিন্তু কি রয়ে যাবে? এই যে ঈমান নিয়ে আমরা দুনিয়াতে আসলাম, যে ঈমানি মেহনত আমরা করতেছি, যে ঈমানের জন্য আমাদের ইস্তাহি মজলিস, এই ঈমান থাকবে। এবং এই যে আমাদের মুরব্বীরা শরীয়ত অনুযায়ী যে বিয়েটা করায় দিচ্ছে, এই বিয়েটা জান্নাত পর্যন্ত থাকবে। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল হাকনাহুম বিযুরিয়াতিহিম, তারপরে ওয়াজাওয়াজনাহুম বিহিরিন আইন, বিহুরিন আইন। এছাড়া দুনিয়ার যে স্ত্রী, তাকে আল্লাহ তাআলা মিলাই দেবেন। তাছাড়া বুখারী শরীফের মধ্যে আছে, একবার আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার স্ত্রীদের মধ্যে ওনার প্রত্যেকজন স্ত্রী আমাদের মা। আমরা তো জানি শুধুমাত্র 2 জন আমাদের মা, মা খাদিজা আর মা আয়েশা, না, আরো আছে 9 জন, তারা সকলে আমাদের মা। কোরআন শরীফের মধ্যে আছে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, যে নবীদের স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তোমাদের সকলের জন্য মা। এজন্য আরবিতে বলা হয় উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। তো এইরকম আমাদের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী একসাথে 9 জন ছিল। তো তার মধ্যে একজন স্ত্রী হযরত সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে কোনো এক কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছেদ দেওয়ার জন্য, ডিভোর্স করার জন্য, তালাক দেওয়ার জন্য চাইলেন। তো সৌদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তালাক দিয়েন না, আপনি আমাকে আপনার স্ত্রীদের মধ্যে রাখেন। আমি আপনার থেকে যে ভরণ পোষণ পাই, যে হক পাই, এইটা আমি আম্মাজান আয়েশাকে দিয়ে দিলাম।
আমাকে আপনি যা দিতেন এটা আয়েশাকে দিয়ে দেন, যেহেতু সে বয়সে সবচেয়ে ছোট, তার প্রয়োজন বেশি। আমাকে কোনো কিছু দিতে হবে না, শুধু আমি যেন আপনার স্ত্রী হিসাবে থাকি। কেন? হাসরের ময়দানে কোটি কোটি মানুষ, বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, তারা যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে, সেই দিন যেন আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে দাঁড়াইতে পারি। আমার পরিচয় যেন দিতে পারি আমি মহানবীর স্ত্রী, ওনার আমি স্ত্রী। তাহলে এই বিয়ে, এই স্ত্রী হাসরের ময়দানে কাজে আসবে এবং এই স্ত্রীকে নিয়ে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছাবে। তাহলে এই যে বিয়ে করলাম, বিয়েটা জান্নাত থেকে টিকলো, যে ঈমান আনলাম, ঈমানটাও জান্নাতে টিকলো। এছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত আর জান্নাতে কোনো কাজে আসতেছে। তো এই জন্য আমাদের ফতোয়া শামের মধ্যে এই আবরণটা আছে যে মা শরিআত লানা ইবাদাতুন মিন আহদি আদামা ইলাল আন সুম্মা তাস্তামিরু ফিল জান্নাতি ইল্লা নিকাহ ওয়াল ঈমান। সেই বাবা আদম থেকে নিয়ে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এরকম কোনো ইবাদত নাই দুটি ইবাদত ছাড়া। একটি হলো আল্লাহর উপর ঈমান আনা, দ্বিতীয় নম্বর হলো যে এই বিয়ে। তাহলে বিয়ে এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, বহুত বড় ইবাদত, যেটা আমার জান্নাত পর্যন্ত কাজে আসবে। জান্নাত এই বিয়েটা থাকবে। এই জন্যই যারা দিনদার, মুত্তাকি, পরহেজগার মানুষ, তারা তাদের ছেলে মেয়ের বিয়েগুলো কোনো মসজিদে পড়া এবং কোনো আল্লাহর ওলির মাধ্যমে পড়া, মসজিদে পড়ানো এবং এই সবাইকে জানিয়ে শুনিয়ে পড়া, এই দুটার কথা হাদিসের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিনুন নিকাহা ওয়াজআলুহু ফিল মাসাজিদি, যে তোমরা বিয়ে করতে লুকাচুরি করে কাউকে না জানিয়ে এমনটা করবা না, বরঞ্চ এইটা সবাইকে জানিয়ে শুনিয়ে করো। ওয়াজআলুহু ফিল মাসাজিদ, এবং এই বিয়েটা আল্লাহর ঘর মসজিদে গিয়ে করো। যেরকম আল্লাহর ঘর মসজিদে নামাজ হয়, এটা ইবাদত। আল্লাহর ঘর মসজিদে কোরআন তেলাওয়াত হয়, এটা একটা ইবাদত। তো নামাজ, কোরআন তেলাওয়াত এগুলো যেরকম ইবাদত, বিয়ে এটাও একটা ইবাদত। বিদায় নামাজ এবং তেলাওয়াত এগুলো যেরকম আল্লাহর ঘরে করো, তোমরা বিয়ের আকদটা এটাও আল্লাহর ঘরে করো। তাহলে এই বিয়ে এটা যদি কেবলমাত্র একটা আনন্দ উৎসব, খেলাধুলা হইতো, তা আল্লাহর ঘরের মধ্যে ফুটবল খেলা জায়েজ নেই, বিয়ে ওইটা জায়েজ হইতো না। আল্লাহর ঘরের মধ্যে ক্রিকেট বা যে কোনো ধরনের খেলা নিষেধ, তাহলে বিয়েও নিষেধ হইতো। কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, এটা একটা ইবাদত, গুরুত্বপূর্ণ, এটাকে মসজিদে আয়োজন করো, মসজিদে আয়োজন করো। এবং এই বিয়েটা আয়োজন করার জন্য যে নিজের বাবা, দাদা, নানি, নানা, মুরব্বী, আত্মীয় স্বজন, ভাই, বেড়াদার, পাড়া প্রতিবেশী যত বেশি এই বিয়েতে রাখা যায়। কেন? এই ইবাদতের মধ্যে সবাই শরীক হোক এবং যেগুলা শুভ ইবাদত, গুরুত্বপূর্ণ, এইগুলোর মধ্যে মানুষ বেশি শরীক হয়। যেরকম জুমার নামাজ একটা গুরুত্বপূর্ণ, সাধারণ মুসল্লির চেয়ে জুমার নামাজের মধ্যে মুসল্লি হয় অনেক বেশি। ঈদের নামাজ এটাও একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, এখানের মধ্যে অনেক মুসল্লি হয়। তাহলে জুমার নামাজ অনেক মুসল্লি, ঈদের নামাজ অনেক মুসল্লি। তো বলতেছি বিয়ে এটা তো একটা ইবাদত, ওইগুলো খুশি ইবাদতের মতো, এইখানেও মানুষ যেন বেশির থেকে বেশি হয়। সবাইকে রেখে তোমরা এই আদ্য অনুষ্ঠানটা করবা এবং এইখানের মধ্যে সবাই থাকবে, থেকে এই বিয়েটা যেন কবুল হয়, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আর আল্লাহ তাআলা এই বিয়েটাকে কবুল করবেন, এমনভাবে কবুল করবেন, এটা 6 মাসের জন্য নয়, 6 বছরের জন্য নয়, আজীবনের জন্য নয়। এই বিয়ে নিয়ে তারা জীবন কাটাবে, এই বিয়ে নিয়ে হাসরের ময়দানে উঠবে, এই বিয়ে নিয়ে তারা ফুলসিরাত পাবে। এত লম্বা বিয়ে, এত লম্বা ইবাদত, এটা আল্লাহর ঘরে মসজিদে করো। তো এই জন্যই আমাদের প্রায় দিনদার মানুষ তারা এই বিয়ের অনুষ্ঠানটা আল্লাহর ঘর মসজিদে করে। পারলে আরো একটু আমরা যোগ করলাম, সম্ভব হলে, না হলে কোনো অসুবিধা নেই, সেইটা হলো অনেকেই বিয়েটাকে করে শুক্রবার দিন আসরের পরে মাগরিবের আগে। কেন? বুখারী শরীফ সহ সব হাদিসে আছে শুক্রবারে এমন একটা মুহূর্ত আছে, এই মুহূর্তে আল্লাহর বান্দা বান্দি যে যা দোয়া করবে আল্লাহ তাআলা তা কবুল করবে। সেই মুহূর্তটা কোনটা? সেই মুহূর্ত হলো আসর থেকে নিয়ে মাগরিব। এই জন্য আরো বেশি যারা দিনদার, তারা তাদের বিয়ের ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠানটা আদ্যটা আসরের পরে ফেলে, শুক্রবার দিন আসরের পরে, যেন আল্লাহ তাআলা এটা কবুল করেন। তাহলে কেমন কবুল করবে? ওই জান্নাত পর্যন্ত। এছাড়া যারা নিজেরা বিয়ে করলো, সুন্নত তরিকা করলো না, মা বাবাও জানলো না, এই সমস্ত শুভ বিয়ে এগুলো 6 মাসের জন্য শুভ, 6 মাস পরে অশুভ। 6 মাসও টেকসই হয় না,
এই বিয়েগুলো ভেঙে যায়, 1 বছর 2 বছর পরে ভেঙে যায়। দেখা যায় ছেলে মেয়েকে, বর কনেকে মেরে ফেলছে, না হলে কনে বরকে মেরে ফেলছে, যেগুলো দৈনিক পত্রিকায় আসতেছে। এরপরে তাদের শুভ বিয়ে বিভিন্ন অ্যালবাম, বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে, বিভিন্ন কিছুর মধ্যে, বাস্তবতা নাই, বিয়ে ভেঙে গেছে। তো এগুলোর কারণ যে এই ইবাদতকে ইবাদতের মতো করে আল্লাহর ঘরে করা হয় নাই, সেখানে মুরব্বীদেরকে রাখা হয়নি। আচ্ছা, আর এই ইবাদতের আগে আরেকটা প্রাসঙ্গিক কথা, যে এখানে মুরব্বীদেরকে রাখা এটা একটা বড় বিষয়। মুরব্বীদেরকে রাখা, মুরব্বীদের সমন্বয়। যেমন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যে প্রথম বিয়ে করছেন মা খাদিজাকে একা একা না, ওনার চাচা আবু তালেব সহ ওনার মুরব্বীরা ছিল, তাদেরকে নিয়ে করছেন। এই জন্য বিয়েটা মুরব্বীদেরকে নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে করা। তারা যেন দোয়া করে এই বিয়েটা জান্নাত পর্যন্ত টেকসই হয়। আমরা নিজেরা করলাম, আল্লাহর রহমত থাকবে না, বরকত থাকবে না, 6 মাস 1 বছর যেতে না যেতে শেষ। আর এই জন্যই প্রেমের বিয়ে শতে শত ভেঙে যায়, 99 না, শতে শত ভেঙে গেছে, ভেঙে যায়, টেকসই হয়েই না। কেন? এইগুলোর কারণে যে এখানে মুরব্বীরা থাকে না, মা বাবার সন্তুষ্টি থাকে না, মা বাবার দোয়া থাকে না, মা বাবাকে না জানায় করে, মা বাবা অভিশাপ আর বদদোয়া দেয়। এই বদদোয়ার কারণে বিয়েগুলো ভেঙে যায়। হ্যাঁ, কোনো বিয়ে যদি দেখা যায় প্রেমের বিয়ে টিকেই গেছে, তাহলে তার অর্থ এই বিয়ে করে অবশ্যই মা বাবার কাছে মাপ চাইছে, কান্নাকাটি করছে, পায়ে ধরছে, চোখের পানি মা বাবার পায়ে ফেলছে। মা বাবা বলছে আচ্ছা যা, আমি মেনে নিলাম, আচ্ছা ঠিক আছে, আমার মনে সব চলে গেল, আমি খুশি আছি। ওইটা যদি গিয়ে টিকে, এছাড়া টিকার কিছু নেই। কেন? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রেজা রব্বি ফি রেজাল ওয়ালিদি ও সুখতু রব্বি ফি সুখতিল ওয়ালিদি। এই হাদিসের অর্থ হলো, মা বাবা যেখানে রাজি খুশি, আসমানওয়ালা আল্লাহ তাআলা ওখানে রাজি খুশি। যেই বিষয়ের মধ্যে, যেই বিয়ের মধ্যে মা বাবা নারাজ, এই বিয়ের মধ্যে আসমানওয়ালা আল্লাহ নারাজ। তো সহজ কথা, আল্লাহর জমিনে আল্লাহকে নারাজ করে কেউ টিকতে পারবে না। আল্লাহর জমিনে আল্লাহকে নারাজ করে কেউ কোনোদিন শান্তি পাবে না, আল্লাহকে অসন্তুষ্ট করে। তাহলে মা বাবা যেহেতু এই বিয়ের মধ্যে কান্না করে দিচ্ছে, ছেলের বিয়েতে মা বাবা কান্না করছে, আমার ছেলে আমাকে না জানে বিয়ে করলো, বা মেয়ের বিয়েতে মা বাবা কান্না করলো, আমার মেয়ে আমাকে না জানে বিয়ে বসে গেল। এই কান্নার পানিগুলো আল্লাহ সহ্য করতেই পারেন না। সহ্য না করতে পারার কারণে এই বিয়েগুলো টেকসই হয় না, অদূর ভবিষ্যতে শেষ হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস, যে এই ইবাদতটাকে মুরব্বীদেরকে জানিয়ে শুনে করা দরকার কি? এটাও একটা কারণ হলো যে আমরা দুনিয়াতে কেউ আসতে একা একা আসি নাই। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সবকিছু মালিক, আমার জান, হায়াত, বোধ, খাবার দাবার, মা বাবা, দুনিয়া আখিরাত, চাঁদ সূর্য, সবকিছু মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ যে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এমন তো না যে আল্লাহ হুকুম দিছে আর আমি গাছের পাতার মতো উড়ে এসে দুনিয়াতে পড়ছি। না, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে মা বাবার মাধ্যমে। আল্লাহ তাআলার মতো ইনসাফগার, আল্লাহ তাআলার মতো দয়ালু এবং আল্লাহ তাআলার মতো হক আদায় করেনেওয়ালা পৃথিবীতে আর কেউ নেই। তো আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা, এই জন্য তোমাদের উপর আমি আল্লাহ তাআলার ইবাদত ফরজ করে দিয়েছি। কিন্তু আমি সৃষ্টিকর্তার সৃষ্টি এটা বহিঃপ্রকাশ করাইছি তোমাদের মা বাবার মাধ্যমে। তোমাদের মা বাবার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। বিধায় আমি আল্লাহর ইবাদত ফরজ করার পর তোমাদের মা বাবার খেদমতকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি যে আল্লাহর ইবাদত করবা, তাছাড়া কারো ইবাদত করতে পারবে না। এরপরে হলো মা বাবার খেদমত। এবং মা বাবার খেদমত কত গুরুত্বপূর্ণ আল্লাহ কোরআনে বলতেছে যে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। সাদাকাল্লাহু মাওলানা আযীম। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে, তোমরা তো অনেকে মনে করতে পারো আমার মা বাবা দিনদার মানুষ, আমার মা বাবা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, আমার মা বাবা তাহাজ্জুদ গুজার, আমার মা বাবা রমজানের রোজা ছাড়ে না, সোমবার বৃহস্পতিবার রোজা ছাড়ে না, প্রত্যেক মাসে 3টা রোজা ছাড়ে না। বিদায় ওনার খেদমত করা দরকার আমার। আর অমুকের মা বাবা এরা তো বন্দী, ভণ্ড, নামে মুসলমান, না নামাজে ঠিক আছে, না রোজা ঠিক আছে, না ইবাদত বন্দেগী ঠিক আছে। ওদের যেহেতু কোনো ইবাদত বন্দেগীর স্টেশন নাই, ঠিকঠাক নাই, তাদের কোনো খেদমত করার দরকার নেই। এরকম কেউ ভুল বুঝতে পারে।
এই ভুলের জন্য আল্লাহ আরো শক্ত করে বলছে যে মা বাবা মুসলমান হয়ে দিনদার হোক বদ্দিন হোক তাদের খেদমত তো করবাই করবা। মা বাবা যদি অমুসলিমও হয়, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মগ চাকমা মরমা, এদেরও তোমাদের খেদমত করা লাগবে। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, যে এই মা বাবা তারা যদি তোমাদেরকে বাধ্য করে আমি আল্লাহ তাআলার সাথে শিরিক গুনাহ করার জন্য, শিরিক গুনাহ করতে পারবা না, আমি আল্লাহরই ইবাদত করতে হবে, কিন্তু তারা যে তোমাকে শিরিক করতে বলে, নাফরমানি করতে বলে, মূর্তি পূজা করতে বলে, আগুনে পূজা করতে বলে, সূর্যের পূজা করতে বলে, এগুলো তো করবা না। না করার কারণে মরুক্ষণ হয়ে তাদের খেদমত বাদ দিবা না, খেদমত বাদ দিতে পারবা না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের খেদমত তো দুনিয়াতে করতেই হবে। বাবা ধুতি পরে তার ধুতি ধুয়ে দেওয়া লাগবে, মা ধুতি পরে মা ধুতি ধুয়ে দেওয়া লাগবে, মা তারা যা কিছু করে উল্টা পাল্টা সব কিছু করতে হবে। কিন্তু মা বাবা যদি হিন্দু বৌদ্ধ হয়, ইহুদি খ্রিস্টান হয়, তাদের খেদমত করা লাগে, তো মা বাবা মুসলমান হয়ে বদ্দিন হোক, তাদের খেদমত করা লাগবে না? লাগবেই লাগবে, ফরজ। অমুসলিম মা বাবার খেদমতেও ফরজ, মুসলমান মা বাবার খেদমতেও ফরজ। তাহলে মা বাবাকে এই পরিমাণ আল্লাহ হক কেন দিছে? যে আল্লাহ সৃষ্টিকর্তা, এই সৃষ্টির প্রকাশ আল্লাহ মা বাবার মাধ্যমে ঘটাইছেন, মা বাবার মাধ্যমে করাইছেন। এই জন্য আল্লাহ বলতেছে আমি যেহেতু সৃষ্টিকর্তা, আমার ইবাদত তোমাদের উপর ফরজ, আমার সাথে তোমরা শিরিক গুনাহ করতে পারবে না। আর যেহেতু তাদের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এজন্য তোমাদের উপর তাদের খেদমত করা ফরজ করে দিয়েছে। এই খেদমত ফরজ নিয়ে বুখারী শরীফে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে। তো মূল জিনিস প্রথমে বুঝলাম যে এইটা মুরব্বীদেরকে নিয়ে এই ইবাদতটা করা, মা বাবাকে নিয়ে করা। কেন? আল্লাহর পরেই তাদের, আল্লাহ এবং রাসূলের পর, ইসলাম শরীয়তের পরেই মা বাবার স্থান, তাদের পরামর্শ নিয়ে শরীয়তের আলোকে করা। এবং এইটাও একটা প্রাসঙ্গিক যে কেন মা বাবাকে জানাইতে হয়, তারপর একটা আসতেছে যেটা আমাদের আজকে আসল জিনিস, এটাও একটা অংশ। আমরা অনেকে মনে করি যে আমরা যুবক, আমরা শিক্ষিত, আমাদের পড়ালেখা বেশি, আমরা চোখে দেখে বেশি, কানে শুনে বেশি, আমাদের স্টাডিজ বেশি, বিধায় কোন মেয়েটা আমার জন্য ভালো হবে, বা মেয়ে মনে করে কোন ছেলেটা আমার জন্য ভালো হবে, এটা আমি ভালো বুঝবো। আমার মা বাবার কোনো পড়ালেখা করতে কোনো কিছু নেই, তারা বুড়া দূরে হয়ে গেছে, না চোখে ঠিক মতো দেখে, না কানে ঠিক মতো শুনে, এদের কোনো কিছু এখানে অংশগ্রহণ করার দরকার নেই। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সকলে মুরব্বী, সকলে মুরব্বী, হয়তো কেউ কেউ দেখে থাকবেন, আল্লাহ আমাকে দেখাইছেন, নাম শুনে থাকবেন, হযরত মাওলানা সাঈদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি আরব দেশে মদিনা শরীফে তাবলীগের মুরব্বী ছিলেন, এবং ওনাকে বলা হতো উনি ইলহাম ইলম পাইছেন, মানে অনেক ইলমের অধিকারী ছিলেন। আমাদের হাটাজারি বড় বড় মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহি, তাদেরকে ওনার বয়ানে আমি পাইছি। এই সাঈদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি এক সুন্দর ঘটনা শুনেছেন টঙ্গীর ময়দানে। এটা আমাদের ভাই বোন শুনলে, আমাদের ছেলে মেয়েরা শুনলে কাজে আসবে, বহুত বড় সুন্দর ঘটনা। সেটা কি? তো উনি বলতেছেন একবার এক এলাকা থেকে, লম্বা ঘটনার একটা অংশ এটা, 3 যুবক এক জায়গায় বিয়ে করতে গেছে। তো বিয়ে করতে গিয়ে মেয়ের বাবার বাড়িতে গিয়ে হাজির হয়েছে। তো মেয়ের বাবা বলতেছে, কিরে বাবারা তোমরা কি জন্য আসলা? যে হ্যাঁ চাচা মিয়া, আপনার মেয়ে একটা বিয়ে উপযুক্ত হয়েছে, এটা আমাদের বন্ধু, আমরা সাথে 2 জন আছি, ওরে বিয়ে করার জন্য আসছে। তো ভালো কথা, ওরে বিয়ে করার জন্য আসছো, তো তোমাদের বাপ চাচা জ্যাঠা মামা খালু ফুপা বড় ভাই এরা কোথায়? এগুলো বলেন, বলেন আমাদের বাপ চাচা এগুলো সব বুড়া বুড়া হয়ে গেছে, পড়ালেখা করতে মন নাই, চোখও ভালো দেখে না, কানও ভালো শোনে না। তো যাদের কোনো ধারণাই নেই, এদেরকে এই মজলিসে আনার কোনো দরকার আছে? এই জন্য আমরা তাদেরকে না নিয়ে নিজেরাই বিয়ে করব। আমরা পড়ালেখা করে আসছি, আমরা শিক্ষিত, আমরা আমাদের ভবিষ্যৎ ভালো বুঝবো বিদায় আমরা 3 বন্ধু চলে আসছি, এক বন্ধুরই বিয়ে করা। মেয়ের বাবা অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, তো এখন তো স্বাভাবিকভাবে বললে আর বুঝবে না, এই জন্য কলে কৌশলে বুঝিয়ে দিচ্ছে। তো বলতেছে, বাবারে আমরা তো আজকে অপ্রস্তুত, তোমরা আসলা, তো আজকে কত চাটা খেয়ে বিদায় হোক, ওই জমানার চা যা ছিল ওগুলো খেয়ে বিদায় হোক, অমুক তারিখে তোমরা আসবা, আর আমরা প্রস্তুত থাকবো, আমাদের মেয়ে তোমার এই বন্ধুর কাছে বিয়ে দেব, এবং আমরা আনুষ্ঠানিকভাবে উঠিয়ে দেব। তবে শর্ত একটা আছে। কি শর্ত? আজকে যেরকম মুরব্বী ছাড়া আসছো, এরকম কিন্তু ওই দিনও মুরব্বী ছাড়া আসতে হবে। এটা মনে রেখো বাবা,
দ্বিতীয় নম্বর, আসার পরে প্রথমে একটা খাবার দাবারের আয়োজন হবে এবং খাবারের মধ্যে কতগুলো পরীক্ষা থাকবে। এই পরীক্ষা যদি পাশ করতে পারো তাহলে বিয়ে নিয়ে আলোচনা হবে। আর যদি পরীক্ষায় পাশ করতে না পারো, খাওয়া দাওয়ার পরে কিন্তু বিদায়, আর কোনোদিন অগ্রসর কিছু হইতে পারবে না। যাও বাবা, চাটা খেয়ে বিদায় হোক। এখন তাদেরকে চাটা খাওয়াই বিদায় করে দিচ্ছে। 3 যুবক এরা হাঁটতেছে আর বলতেছে, কিরে এইটা মেয়ের বাবা কি বলবো, আজকে যেরকম আমরা মুরব্বী ছাড়া আসছি ওই দিনও মুরব্বী ছাড়া আসতেই হবে, এটা তো বহুত ঝুঁকিপূর্ণ কথা, চিন্তার কথা। তো নিশ্চয়ই এমন কোনো একটা পেস লাগাইবে যেই পেস আমাদের মতো যুবকের দ্বারা সমাধান দেওয়া ভাঙ্গা সম্ভব হবে না, এরকম কিছু একটা করবে। এটা এক বন্ধু বলতেছে। আর এক বন্ধু বলতেছে, কিন্তু চিন্তা করে লাভ নেই। শুনো না, মেয়ের বাবা কি বলে দিছে যে ওই দিন যদি কোনো মুরব্বী নিয়ে আসা হয় বিয়েই হবে না। তাহলে চিন্তা করে লাভটা কি হইল? 2 বন্ধুর কথা শেষ। তৃতীয় বন্ধু বলতেছে, না দোস্ত, উপায় একটা আছে। কি উপায়? আমিও দেখেছি, আমার মতো যারা মুরব্বীরা আছে তারা দেখে থাকবেন। এখন তো বিয়ের সময় অ্যাটাচি, লাকিস, টলি, কত রকমের কত কিছু লাগে। আমি এমনও পেয়েছি হ্যান্ডব্যাগ প্লাস্টিকের, এগুলো এখন জাদু করে দেখাইতে হবে, কাউকে বাসায় থাকবে প্লাস্টিকের হ্যান্ডব্যাগ নিয়ে বিয়ে করে বসছে। আর একটু বড় লোক হইলে ট্রাম, যেটা পেটি বিভিন্ন মাদ্রাসায় হেফজখানা ছাত্ররা ব্যবহার করে, টিন দিয়ে বানায়, পেটি আর্মিরাও ব্যবহার করে, এগুলো দিয়ে বিয়ে করে ফেলত। এগুলো আমার চোখে দেখা। ওইখানের মধ্যে স্নো পাউডার, শাড়ি টাড়ি, কসমেটিক যা আছে সব ঢুকাইয়া তালা টালা মেরে স্বর্ণ টর্ণ সহ মেয়ের বাড়িতে হাজির হয়ে যেত। তৃতীয় বন্ধু বলতেছে, উপায় একটা আছে। কি? সবাই তো ট্রাঙ্ক একটা নিয়ে বিয়ে করে, আমরা 2 ট্রাঙ্ক নিয়ে যাব। একটার ভিতরে তো মেয়ের জন্য গয়নাগাটি, কসমেটিক, কাপড় চোপড় থাকবে। আর এক ট্রাঙ্ক, এইটার মধ্যে আমাদের পাশের বাড়ির যে দাদা আছে দাদারে ঢুকিয়ে দেব। তো বুড়া মানুষ তো এমনি এমনি থাকে, এটা ঢুকিয়ে দিলে কেউ টের পাবে না এটার ভিতরে কি আছে না আছে। এছাড়া কোনো উপায় নেই। 2 বন্ধু মিলে এটাকে সমর্থন করছে। কথা ঠিক বলছো, মুরব্বী একটা লাগবে, আর ওই দাদা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ বড় মানুষকে ঢুকানো যাবে। তো তারা বাড়িতে আসছে, এসে বলতেছে, দাদা ওই বিয়ে তো একটা ঠিকঠাক হয়েছে আমার, এখন আপনাকে যাওয়াই লাগবে। আপনাকে আমরা মুরব্বী মানি, আপনি আমাদের সাথে থাকতেই হবে। তবে মেয়ের বাবা একটা অশুভ শর্ত লাগিয়ে দিচ্ছে। সেটা কি? যে কোনো মুরব্বীকে নেওয়া যাবে না। এটা কি আর মুরব্বী তো লাগেই, তো এই জন্য আপনি আমাদের সাথে থাকবেন, কিন্তু আপনাকে দৃশ্যমান করে আমরা নিয়ে গেলে তারা তো মেয়ে বিয়ে দিবেন। এই জন্য আমাদের একটা ইচ্ছা যে আপনার মুরব্বী মানুষ, হাঁটতে টাটতে কষ্ট হয়, এই জন্য আমাদের ট্রাঙ্ক একটা দিব, এটার মধ্যে আপনি ঢুকে বসে থাকবেন, আমরা মাথায় করে নিয়ে যাব, মাথায় করে আনবো, আপনার হাঁটা ছড়া কোনো কষ্টই হবে না। তো দাদাও চিন্তা করছে, মন্দ কি, যেহেতু আমি বুড়া মানুষ, হাঁটতেও কষ্ট হয়, তারা মাথায় করে নিয়ে যাবে, মাথায় করে আনবে, আবার আমরা দেখলে তারা বিয়েও দিবে না, আমার প্রয়োজন আছে, যাও ভাই নিয়ে যাও মানে। তো একটা তারা কাপড় চোপড় দিয়ে রেডি করছে, আর একটা ওই বুড়া দাদারে দিয়ে রেডি করছে। এখন স্বাভাবিক 2 ট্রাঙ্ক নিয়ে গেলে প্রশ্ন আসতেই পারে, কিন্তু সবাই আসে 1 ট্রাঙ্ক নিয়ে বিয়ে করতে, তারা 2 ট্রাঙ্ক কেন নিয়ে আসলো? কিছু একটা মনে হয় আছে। বলতেছে এটারও জব একটা আছে। সেটা কি? আমরা আর একটা বন্ধু নিয়ে যাবো, এ হাঁটবে আর বলবে যে সাধারণ মানুষ, গরিব মানুষ, ওরা 1 ট্রাঙ্ক নিয়ে বিয়ে করতে আসে, এরা ধনী মানুষ, এই জন্য 2 ট্রাঙ্ক নিয়ে আসছে। এটা তারা বলবে। মানুষের বেশি করে বড় লোকের 2 ট্রাঙ্ক লাগে। তো এটা যখন বলবে আর তারা আমাদের ট্রাঙ্ক চেক করবে। তো বিয়ের তারিখের দিন ওই দাদাকে এখানে ঢুকেছে 1 ট্রাঙ্কে, আর ট্রাঙ্কের মধ্যে কাপড় চোপড় ঢুকে এই 2 বন্ধু 2 মাথার ট্রাঙ্কের মধ্যে 2 ট্রাঙ্ক 2 মাথায় নিয়ে যেতেছে। বর্ত আছে, আরেকটারে ফিট করে দিয়েছে পণ্ডিত। মেয়ের বাবার বাড়ির ঢোকা আগে তারা অনেক জমিদার মানুষ, ধনী মানুষ, সবাই 1 ট্রাঙ্ক নিয়ে আসে, তারা বলতে 2 ট্রাঙ্ক নিয়ে আসছে। তো ভালো কথা, 2 ট্রাঙ্ক নিয়ে আসছে। ওই যে কথা ছিল যে ওই দিন প্রথম একটা খাবার খানা হবে এবং খানাটা পরীক্ষামূলক হবে, এবং ওই পরীক্ষার মধ্যে তারা যদি টিকতে পারে সামনে কথা অগ্রসর হবে, নাহলে এখানেই শেষ। এই হিসাবে তারা যখন উপস্থিত হয়েছে, তো তাদেরকে মুখোমুখি করে বসাইছে এবং ট্রাঙ্কগুলো তারা পিছনে রাখছে, মুখোমুখি করে বসায়, যেভাবে আরবরা একটা প্লেটের মধ্যে খায়, এখানের মধ্যে ওই যত রকমের বস্তু, তরকারি, রুটি টুটি, বিরিয়ানি, পোলাও সব দিচ্ছে। দিয়ে প্রত্যেকের হাতকে এই কবজি থেকে নিয়ে এই বগল পর্যন্ত স্কেল দিয়ে একটা দিয়ে বেঁধে দিচ্ছে। বাঁধার পরে বলতেছে, হ্যাঁ বাবারা, এবার তোমরা খানা শুরু করো।
তো খানা তো সামনে, সবাই খানা মাখাইছে, মাখাইটাকে যে মুখে আনতে চায় তা আমাদের কোনো বাঁকা হয় বিদে হাত মুখে ঢুকে, এটা যখন বাঁকা হয় না মুখে ঢুকানো সম্ভবই না। তো এরা সব মাখাইছে, মাখানোর পর মুখে দিবে পিছন দিয়ে চলে যায়, মুখে দিবে পিছন দিয়ে চলে যায়, একজনও খেতে পারতেছে না। সর্বনাশ, বিয়া কিছুই হবে। ওই যে পিছনে দাদা ছিল, দাদা কি এই যে হাত যে আমাদের কি কবজির থেকে বগল পর্যন্ত বাড়ছে, এখন ভাত তো মাখাইতে পারি, মুখে ঢুকাইতে পারি, ঢুকে দিলে পিছন দিয়ে চলে যায়, এখন করি নাকি? আরে বেকো গাদা, এটাও বুঝবি না? না তো, আরে তুই তো সামনে খাওয়াবি, ওটা ধরে খাওয়াবি, তুই তো বাচ্চা হয়ে যাবে। এখন ভাত মাখায় ওটা খাওয়াবো, ওটা খাওয়া বাচ্চা হয়ে গেছে। এখন মেয়ের বাবা বলে কিরে বুদ্ধি নিয়ে কই পাইলো, এদের টান চেক করো, টান চেক করে দেখে ওই একটার মধ্যে ঘোরা দাদারে ঢুকে রাখছে। তখন মেয়ের বাবা বলতেছে, বাবা রে তোমরা ওইবার আসছিলা আর বলছিলা তোমরা বহাগে নেই, বহুত পড়ালেখা করছো, চোখে ভালো দেখো, কানে ভালো শোনো, পুরা মুরব্বীর তরকারি নেই, আজকে এটার কি জন্য নিয়ে আসলাম? এবং আজকে যে সমস্যার মধ্যে পড়ছো, এই মুরব্বীকে যদি নিয়ে না আসতা, এই সমস্যা তোমাদের বিদ্যা বুদ্ধি কশ্চিন কালো সমাধান দেওয়া সম্ভব ছিল না। এরপরে যে কথাটা বুঝেছে, তখন এই মেয়ের বাবা মুরব্বী বলতেছেন, বাবা রে এরকম তোমাদের দুনিয়ার অনেক সিদ্ধান্ত তোমরা নিবা, কিন্তু এটা মুরব্বীদের কাছ থেকে নিতে হবে। তারা বয়সের কারণে, অভিজ্ঞতার কারণে, বিভিন্ন কিছু দেখার কারণে এমন এমন সূক্ষ্ম জিনিস তারা বুঝবে, যেটা তোমাদের জ্ঞান বুদ্ধি বয়সের অভাবে তোমাদের দ্বারা বোঝা কশ্চিন কারো সম্ভব না। তারা বুঝে আসছে, ঠিকই তো মুরব্বী লাগে। তো এই জন্য আমাদের যে বিয়ে একটা ইবাদত, এখানের জন্য মুরব্বী থাকে। এই আলিনুন নিকাহা, বিয়েকে জানিয়ে শোনা করো, ওয়াজআলুহু ফিল মাসাজিদ, আল্লাহর ঘরে করো। এরপর তাহলে বিয়ে এটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা দুনিয়াতেও আছে, জান্নাতেও থাকবে। এই বিয়ে ইবাদতকে যারা ইবাদতের মতো করে করবে, এই বিয়ের থেকে যে ছেলে মেয়েগুলো হবে এগুলো ইবাদত করেওয়ালা হবে। এই আমরা আসল জায়গায় ঢুকতেছি। তাহলে বিয়ে এটা ইবাদত, এই ইবাদতকে যারা ইবাদতের মতো করে করবে, এই বিয়ে ইবাদত থেকে যে ছেলে মেয়েগুলো হবে এগুলো ইবাদত করেওয়ালা হবে, আল্লাহ মানবে এবং মা বাবাকে মানবে, মুরব্বীদেরকে মানবে, সভ্য শান্ত নম্র ভদ্র হয়ে চলবে। বিয়ে ইবাদত, এই ইবাদতটাকে যারা গুনার মতো করে করলো, গুনার মতো করে মানে এইখানের মধ্যে যৌতুক নেওয়া হয়েছে, বৈরাত খাওয়া হয়েছে এবং ডাকঢোল পিটানো হয়েছে এবং এখানে ভিডিও যত রকমের নাচ গান করা হয়েছে, তাহলে বিয়ে ইবাদত এটাকে গুনায় পরিণত করা হয়েছে। সেখানে আল্লাহর কোনো বিধান মানা হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুন্নত মানা হয়নি। তাহলে এই বিয়েটাকে গুনায় রূপান্তরিত করার কারণে এই বিয়ের থেকে যে ছেলে মেয়েগুলো হবে এগুলো গুনাহগার হবে, এরা গুনাহ করবে, এরা নাফরমান হবে। এবং এই বিয়ের মধ্যে যেহেতু আল্লাহকে মানা হয় নাই, রাসূলকে মানা হয় নাই, তিন শরীয়ত মানা হয় নাই, এই বিয়ের থেকে যে ছেলে মেয়েগুলো হবে মা বাবাকে মানবে না, মুরব্বীদেরকে মানবে না, দিন শরীয়ত মানবে না, কিছুই তারা করবে না। এবং এক পর্যায়ে বাবা মা বিরক্ত হয়ে কষ্টে বলবে, আমার ঘর থেকে ফুত হয় নাই, আমার ঘর থেকে ভূত হয়েছে, অসভ্য শয়তান কতগুলো হয়েছে, কারে আমি খাওয়াই দিছি, কান্নাকাটি করবে, আফসোস করবে। আফসোস করার কিছু না, আফসোস করার কিছু নাই। কেন? এই ছেলে মেয়েগুলাকে নষ্ট হওয়ার কারণ হলাম আমি, আমার আত্মীয় স্বজন। এইটা যে একটা ইবাদত ছিল, গুরুত্বপূর্ণ ইবাদত ছিল, বিয়ের দিন আমাদের কারো কোনো মনে ছিল না, এবং বাস্তবেই তাই। আমাদের কোনো কেউর মনে থাকে না বিয়ে যেটা ইবাদত, ওই দিন যে যা পারে যত রকমের আনন্দ উৎসব তামসা করার পরে। এবং বর্তমানে যে বিয়েগুলো হচ্ছে, এই বিয়েগুলো ও কমিউনিটি সেন্টারে হোক, কোনো বাসা বাড়িতে হোক, পাশ দিয়ে যদি কেউ যায়, হেঁটে যায়, তাহলে তার পক্ষে বোঝা সম্ভব না এই বিয়েটা এটা কি কোনো মুসলমান ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না কোনো হিন্দু ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, বোঝা সম্ভবই না। কেন? হিন্দুরাও ঢোল পিটায়, মুসলমানরাও ঢোল পিটায়, তারাও গেট করে, মুসলমানরাও গেট করে, তারাও আলোকসজ্জা করে, মুসলমানরাও আলোকসজ্জা করে। অথচ বুখারী তো আছে যে হযরত সাহাব ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিয়ে করছেন, ওনার বিয়ের মধ্যে কোনো আলোকসজ্জা ছিল না। তার অর্থ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফের, মক্কার কাফের, তারাও বিয়ের মধ্যে আলোকসজ্জা করত। এবং এটাকে আরো বোঝা সহজ যে অনেক মাজারে দিনের দুপুরে দেখা যাবে মোমবাতি জ্বলতেছে, দেখছেন অনেকে, আমি দেখতে পাইছি মোমবাতি জ্বলতেছে। আল্লাহ এত বড় সূর্য দিল, এই সূর্যের আলো হয় না, আবার একটু করে মোমবাতির আলো লাগাইছে। রাত্রেও মোমবাতি জ্বলতেছে, অথচ উপরে টিউব কত লাইট আছে। তাহলে এগুলো একটা শিরকি কাজ। তো
তো ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ মক্কার মানুষ বিয়ের দিন আলোকসজ্জা করতো। এইটা বুখারী শরীফের মধ্যে আছে যে ওই বিয়েতে কোনো আলোকসজ্জা হয়নি। যে আমরা বলি যে আলোকসজ্জা নিষেধ, দলিল কোথায়? এই হাদিসের দলিল, কোনো আলোকসজ্জা হয়নি। তাহলে হিন্দুরা আলোকসজ্জা করে, তারাও আলোকসজ্জা করে। হিন্দুরা বৈরত খায়, আমরা মুসলমানরা বৈরত খাই। সমস্ত হিন্দুরা বৈরত খায়। ওই বউর বাড়ি থেকে খানা খাইতে হবে, ওই বউয়ের টাকা দিয়ে আমরাও বৈরত খাই। হিন্দুরা যৌতুক নেই, আমরাও যৌতুক নিই। মুসলমান হয়ে আমরা যৌতুক নিতেছি। আবার যৌতুকের মধ্যে কত সিস্টেম, 5 পদ, 6 পদ, আরো কি কি পদ আছে, সব করে নিতেছে। হিন্দুরা ঢোল পিটিয়ে দিচ্ছে, আমরাও ঢোল পিটিয়ে দিচ্ছি। তারাও ভিডিও করতেছে, আমরাও ভিডিও করতেছি। তারাও নাচ গান করতেছে, আমরাও নাচ গান করতেছি। তারাও ব্যান্ড পার্টি করতেছে, আমরাও ব্যান্ড পার্টি করতেছি। তাহলে আমাদের বিয়ে যে ইবাদত, এটা বর্তমানে এভাবে আমরা উদযাপন করতেছি যে এইটা ইবাদত বলে কেউ কোনোদিন কল্পনা করবে না। এবং আমাদের মুসলমানদের বিয়ে আর হিন্দুদের বিয়ের মধ্যে কোনো পার্থক্য আমরা রাখি নাই। তো এটার শাস্তি কি? এটার শাস্তি হলো এই বিয়ের থেকে যে ছেলে মেয়েগুলো হয়, এগুলো কি মুসলমানের ছেলে মেয়ে না হিন্দুর ছেলে মেয়ে, কোনো পার্থক্য থাকে না। এই শাস্তি থেকে শুরু হয়েছে। এগুলো কি মুসলমানের ছেলে মেয়ে না হিন্দুর ছেলে মেয়ে, কোনো পার্থক্য, কোনো পার্থক্য। তো এই জন্য আমরা যেন বিয়ে ইবাদত গুলাকে ইবাদতের মতো করে করি। সমাজে কি বলে, সমাজে কি চায়, সমাজে কি খাবে খাবে, সমাজে কি করবে না করবে, সমাজের দিকে যেন আমরা না তাকাই। যদি আমরা সমাজে তাকে অমুসলিমের মতো করি, আরো ভয়ানক শাস্তির অপেক্ষা আমাদের করতে হবে। এমনি তো প্রায় বাসার মধ্যে কত রকমের অশান্তি চলতেছে। বউ যে স্বামীর সাথে বেয়াদবি করে, এই বিয়ের কারণে করে। এটা তো আরেকবার একটা অংশ শুনিয়েছিলাম যে আমাদের বর্তমানে পর্দার ক্ষেত্রে গিয়ে যে আমাদের বর্তমানে মেয়েদেরকে বিউটি পার্লারের মধ্যে নিয়ে এমনভাবে সাজানো হয়, যেই সাজানোর কারণে না সে কান্না করার কোনো সুযোগ পায়, না কোনো নামাজের সুযোগ পায়। কান্না করে না, কিরে আপু কান্না কেন করো না? হ্যাঁ, পাগল পেয়েছে, আমাকে 50,000 টাকা দিয়ে সাজিয়ে আনছে, কান্না করলে কিনা রেখা রেখা পড়বে, দরকার নেই। তারপরে নামাজ, কিসের নামাজ? নামাজ পড়লে চলে যাবে। তাহলে তার বিয়ের দিন সে জোহরের নামাজও পড়ে নাই, কারণ পার্লার থেকে সাজিয়ে আনছে 50,000, এখন তো 1 লাখ টাকার বেশি হবে। তো সে না জোহরের নামাজ পড়লো, না আসরের নামাজ পড়লো, না মাগরিব পড়লো, না এশা পড়লো, আল্লাহ জানে ফজর পড়লো না পড়লো। তাহলে এদিন আল্লাহর সাথে এই মেয়েটা নাফরমানি করছে। কেন নাফরমানি করছে? তার দোষ না, মা বাবা সহ। মা বাবাই তো বুঝাইছে যে এখন আজকে আর কিছু বিক্রি করো না, আজকে একটা দিনের জন্য নামাজটা একটু বন্ধ রাখো, নামাজটা বন্ধ রাখো, তোমরা সাজায় গুছায় দে, বড় একটু দেখে খুশি হোক, বরের আত্মীয় স্বজনরা দেখে খুশি হোক। তো কেমনে দেখবে? ওই তো স্টেজ একটা বানায়, তারপর সবাইকে দেখে, সবাই দেখে। তো এই বন্দা স্বামী তাকে খুশি করার জন্য আসমানওয়ালা আল্লাহকে নারাজ করতেছে, তার ফরজ বিধানগুলোকে নষ্ট করা হইতেছে। এবং আগের জমানার মধ্যে মেয়েদেরকে বিয়ের দিন যখন সাজিয়ে দেওয়া হইতো, সে কান্নাকাটি করতো, মা কান্নাকাটি করতো, বাবা কান্নাকাটি করতো, আত্মীয় স্বজনরা কান্নাকাটি করতো যে একটা মেয়ে অপর ঘরে একটা যেতেছে, না জানি স্বামীটা কেমন হয়, না জানি শ্বশুর কেমন হয়, না জানি শাশুড়ি কেমন হয়, দেবর ভাসুর ননদ ননাস কে কেমন হয়, কেমন দিনকাল কাটে। বিশেষ করে এমনও আমার দেখার সুযোগ হয়েছে যখন এই কারে ওঠানো হইতো, পালকিতে ওঠানো হইতো, হাওমা করে মেয়েও কাঁদতো, মেয়ের আত্মীয় স্বজন কাঁদতো, আল্লাহর কাছে দোয়া করতো। এবং ভালো করে বোঝার জিনিস, তাহলে তারা বিয়ের দিন কান্নাকাটি করতো, আল্লাহর কাছে কান্নাকাটি করতো। এইটার বরকত আজীবন এই মেয়েটা স্বামীর ঘরে সুখে শান্তিতে থাকতো। কোনোদিন এসে বলতে হয় না যে আপনার জামাই আমাকে মারছে, হাত উঠাইছে, এটা করছে। তারা একদিন কান্নাকাটি করছে, আর জীবনে কান্নাকাটি করতে হয় নাই। আর আমাদের ছেলে মেয়েরা বর্তমান সিস্টেম অনুযায়ী তারা ওই দিন কান্নাকাটি করে না, ওই দিন আনন্দ প্রমোদে মেতে থাকে এবং আল্লাহর ইবাদত বন্দেগীও করে না। তো এইটার শাস্তি কি? আজীবন স্বামীর ঘরে গিয়ে কান্নাকাটি, আজকে এই বিচার, কালকে ওই বিচার, আব্বু আমার এই করছে, আপনার জামাই আম্মু আমার এই করছে, এই করছে, ওই করছে, আজকে একবার মিটিং, কালকে একবার মিটিং, আরেকবার মিটিং। আজকেও কোনো এক ছেলে আসছে যে তার বোনের ব্যাপারে কয়েকদিন অনুপস্থিত ছিল, সে এসে বলতেছে, তো আগে এসে বলতে, হুজুর আমার বোনের একটা সমস্যা হয়েছে। তো বোনের সমস্যা হয়েছে কি, এই শোনের দিকে শেষ পর সিদ্ধান্ত হয়েছে আর এই ছেলেকে দেওয়া হবে না। আজকের ঘটনা, আজকে আমার শুনে এলো যে এখন সিদ্ধান্ত হয়েছে আমার বোন আর আমার দুলাভাইকে দেওয়া হবে না, ছাড়াছাড়ি হয়ে যাবে। মোহর টোহরগুলা যদি এই সে ঘরোয়া ভাবে দিয়ে দেয় ভালো কথা, নাহলে কোর্ট কাছারির মাধ্যমে 3টা তার বিরুদ্ধে কেস হবে ছেলের বিরুদ্ধে, তারপর দেওয়া হবে। প্রায় বিয়েগুলো ভাঙতেছে।
প্রত্যেকটা বিয়ের মধ্যে যায় দেখাবো যে ওই দিন দোয়া হয় নাই, হাসি আর হাসি, আনন্দ আর প্রমোদ, ফটাস ফুটুস, কত ফটকা মটকা ফুটাইতেছে, আল্লাহকে নারাজ করতেছে। আগে যে কান্নাকাটি হতো দোয়া খাই হতো, তাহলে একদিন কান্নাকাটি করতো আজীবন সুখে থাকতো। এখন আমাদের ওই দিন সুখে বেশি আনন্দ উৎসব করার কারণে আজীবন কান্নাকাটি করতো। এবং আমার চোখে দেখা কে বা কাহার নাম বলছি না, যে কোনো এক ছেলে, বহুত বড় মানুষের ছেলে, মেয়ে তারাও বড় মানুষের, কেউ চেয়ে কেউ কম না, ঢাকার। তো তাদের বিয়ের দিন সেখানে আমার আত্মীয়রা ছিল, কে বা কাহারা ছিল তাও নাম বলতেছি না, আমার আত্মীয়রা ছিল। তো তারা এত আনন্দ উৎসব করছে, হাসাহাসি করছে। তো আমার আব্বাজানের কোনো একজন মুরিদ, উনি বলতেছে, দেখো আজকে তোমার বিয়ে, তাই বলে এমন হাসাহাসি করবা, এত আনন্দ। আল্লাহর হুকুম, এই বিয়েটা নিয়ে তারা কষ্টে কাটাইছে, বহুদিন কষ্ট পাইছে, এবং কতবার চাইছে এই ছেলে এই মেয়েকে বাদ দিয়ে আরেকটা বিয়ে করে ফেলবে, কিন্তু মেয়ে পক্ষ দাপটি কোনো দিক দিয়ে কম না, এইভাবেই তাদের দিন কাটতে হয়েছে। তাহলে এই এত কষ্ট কেন? ওই যেদিন একটু দোয়া করার দিন ছিল, একটু কান্নাকাটি করার দিন ছিল, ওই দিন বেশি হাসাহাসি করছে, এখন শুধু কান্নার 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 কান্না। আর আগের জমানার মধ্যে ওই দিন কান্নাকাটি করতো, আজীবন তারা সুখে শান্তিতে, আনন্দ উৎসবে, আমোদে বা প্রমোদে, ভালোবাসায় তারা দিন কাটাতো। তো এই জন্য যে বিয়ের দিন আমরা সর্বভাবে এই ইবাদতটাকে নষ্ট করতেছি। কার মাথায় আমাদের থাকেই না যেটা গুরুত্বপূর্ণ ইবাদত, আজকে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতেছি, আল্লাহ যদি এটা কবুল করে, আজীবন আমার বোনটা, আজীবন আমার মেয়েটা, আজীবন আমার ভাতিজি এবং ভাগ্নি সুখে থাকবে, বা আমার ছেলে, আমার ভাতিজা, আমার ভাগনা, আমার ভাই আজীবন সুখে থাকবে, একবার আমাদের মনে আসে। তাহলে এই দিন এটা বহুত মুবারক দিন, ইবাদতের দিন। এজন্য আমরা ওই দিন যত রকমের যত কিছু কুসংস্কার আছে, বিধর্মীদের সাথে সাদৃশ্য হয়, মিলে যায়, এগুলোতে না মিলানো আমাকে চাপে মিলাইতে। কিন্তু আমি তো এখন শুনলাম, আমি তো এখন জানলাম যে না, এটা তো কোনো খেলাধুলা না, এটা শুধু কেবলমাত্র আনন্দ উৎসব না, বরঞ্চ আল্লাহ তাআলা এমন কোনো আনন্দ উৎসব দেন নাই যেই দিন কোনো ইবাদত দেন নাই। যেমন ঈদের দিন, আমাদের সাপ্তাহিক ঈদ, আগে নামাজ পড়ো 2 রাকাত, রোজা ঈদ, কুরবানি ঈদ, ঈদের দিন ডাইরেক্ট না, আগে নামাজ পড়ো, তারপরে তোমরা রোজার ঈদের খুশি আনন্দ উদযাপন করবা, বা কুরবানির খুশি আনন্দ উদযাপন করো, আগে নামাজ পড়ে নাও, নামাজ ছাড়া, নামাজ ছাড়া। তো এই জন্য এই বিয়ের দিনও যেন আমাদের নামাজ ছাড়া না, আমাদের কোনো রকমের গুনাহ না হয়, কোনো রকমের ভিডিও না হয়। আমরা তো ভিডিও করি কত রকম করে, যে এগুলো স্মৃতি হয়ে থাকবে। এই স্মৃতি আমার দরকার নাই, আল্লাহ যে ভিডিও করতেছেন, আল্লাহ যে স্মৃতি করতেছেন, ওইটা আমার দরকার। আর আল্লাহকে নারাজ করে করে যত ভিডিও আর যত স্মৃতি আর যত কিছু ধারণ করব, এগুলো ওই ভিডিওর মধ্যে থাকবে। বাস্তব, বাস্তব তো বিয়ে ভেঙে গেছে, বা বাস্তব, বাস্তব তো আগুন লাগা শুরু হয়ে গেছে। আচ্ছা, তো এই জন্য আমাদের এটাকে সর্বপ্রকার গুনাহ, সর্বপ্রকার সবকিছু থেকে বাঁচানো জরুরি, ফরজ। এবং ওই দিন যদি আমি সুন্নত অনুযায়ী আমল করতে গিয়ে, সুন্নত পরে আসবে, বিয়ে করতে গিয়ে আমার বাপ নারাজ হয় হোক, আমার মা নারাজ হয় হোক, আমার আত্মীয় স্বজন নারাজ হোক, কেন? যে সবার ঊর্ধ্বে আল্লাহ, সবার ঊর্ধ্বে আল্লাহ। আমার জানা অনুযায়ী আমাদের এই আশেপাশের পথে আছে কোনো একজন 2টে বিয়ে করেছে, বহুত ধনী মানুষ, দুবাইয়ের মধ্যে বড় ব্যবসা, কি কেনে একটার পরে একটা, কেন? দেখা গেছে এগুলোর মধ্যে পরিপূর্ণ শরীয়তকে মানা হয় না, বাবারাই করাইছে। এখন পরে বলতেছে আর আমরা পারবো না, বহুত তোমার উপর জুলুম করে বলছি, তোমার বিয়ে এখন তুমি দেখো, হুজুরকে কাকে নিয়ে কেমনে কি করবা, তোমার ভবিষ্যৎ আমরা আর করবো। তাহলে আমরা যদি মানুষের কথা শুনি, আল্লাহর কথা না শুনি, কোনো মানুষ আমার শান্তি ফিরে আসতে পারবে না, আনতে পারবে না। কোনো মানুষ আমাকে সুখ দিতে পারবে না, কোনো মানুষ আমার ছেলে মেয়ে দিতে পারবে না, কোনো মানুষ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দিতে পারবে না, কোনো মানুষ আমার কবরে ঢুকবে না, আমার আপদে বিপদে বালা মুসিবতে কেউ থাকবে না। আজকে খাওয়ার মধ্যে সবাই আছে, আনন্দ উৎসবের মধ্যে সবাই আছে, আমাকে জোর করে। এখন তো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা হইলো, তাও তার মেয়ে বিয়ে দেওয়ার সময় 500 মানুষকে খাওয়াইতে হয়। রিক্সাওয়ালা ঠেলাওয়ালা হোক, আমাদের কাজের একটা বুয়া ছিল, তো এই বুয়া মেয়ে এসে বলতেছে আমার মেয়ের বিয়ে আপনারা যেহেতু ধরুন পারেন সহযোগিতা করতে হবে। কত? যে 50,000 টাকা দেওয়া লাগবে, বিক্ষোভ কাজের বুয়া। তো আমার আহলিয়া বললেন যে তাহলে আপনি একটু সমাজের মানুষকে বলেন যে আপনি গরিব মানুষ, আপনার উপর 50,000 টাকা, তাদের পাশের বাড়ি ভোলা এদিকে না কোথায়, না চট্টগ্রাম ছেলে বাড়ি ভোলা ওদিকে কোথায়, তো আপনি গরিব মানুষ, তো আপনার মেয়ের জন্য 50,000 টাকা দেওয়া লাগবে, এটা কোন ধরনের কথা? বলছি এগুলো আগেই বলছি,
সবার এক কথা, তুমি যেহেতু মেয়ের মা হইছ, দেওয়া তো লাগবেই। নাউজুবিল্লাহ, তওবা তওবা। তারও তো মেয়ের মা হয়ে বড় অন্যায় হয়ে গেছে, বড় অপরাধ হয়ে গেছে। এখন তুমি ভিক্ষা করো, যা কিছু করো, 50,000 দিতেই হবে। না, এগুলো জুলুম, এগুলো অন্যায়। এখন এটা কোন দিকে আসছে? হিন্দুদের দিকে আসছে। কেন আসছে? যে হিন্দু ধর্ম অন্যান্য ধর্মের মধ্যে কোনো মিরাজ নাই, উত্তরাধিকার মেয়েরা পায় না। সব ছেলেদের, মেয়েদের কোনো কিছুর মালিক না, তারা কোনো সম্পদের মালিক হতে পারবে না। সমস্ত সম্পদের মালিক হলো পুরুষরা, স্বামী আর ছেলে, স্ত্রী আর মেয়ে। এরা কোনো সম্পদের মালিক নেই, যে ধর্মের মধ্যে আছে, সব ধর্মের মধ্যে আছে। তো যেহেতু তার স্ত্রীর মাধ্যমে তার শ্বশুর বাড়ির থেকে কোনো উত্তরাধিকার পাবে না, এই জন্যই তারা কৌশলে আটকায়, কলের মধ্যে আটকেছে যে বিয়ের দিন এইগুলা দিলে বিয়ে হবে, না হলে হবেই না। হিন্দুরাও জানে, যা এমনি দিব, পরে তার আর দেওয়া সম্ভব না। এই জন্য তাদের সবকিছু দিতে দিতে শলার ঝাড়ু এবং মাছ ভাজা ভুনা করতে একটা কাঠি লাগে, ওটা পর্যন্ত দিয়ে দেয়। তাহলে এটা ওদের থেকে আসছে, এটা মুসলমান। কারণ মুসলমান তার স্ত্রীকে, যে তার বাবা অর্থাৎ শ্বশুরের পড়ালেখা করাইলো, বোঝার জিনিস যে আমার স্ত্রীকে আমার শ্বশুর শাশুড়ি পড়ালেখা করাইছে আমার জন্য, তাদেরকে গাইড দিয়ে রক্ষণাবেক্ষণ করছে আমার জন্য, অসুস্থ হয়েছে চিকিৎসা করছে আমার জন্য, সে যখন জন্ম হয় কোনো কিছু জানতো না, তাকে ভরণ পোষণ করছে আমার জন্য, তার যত মল মূত্র টয়লেট মা বাবা পরিষ্কার করছে আমার জন্য। তাহলে তাকে লালন পালন করা, তাকে পড়ালেখা করানো, তাদেরকে হেফাজতে রাখা, রক্ষণাবেক্ষণে রাখা, সব কিছু আমার জন্য। যেই আমার স্ত্রী বড় হয়েছে, আমার সাথে বিয়ার মতো উপযুক্ত হয়েছে, এবার আমার ঘরে এখন আমাকে পাক শাক সব কিছু করে খাওয়া। আর যারা লালন পালন করছে তারা আমার স্ত্রী থেকে কোনো খেদমত পায়নি, তারা আমার স্ত্রী থেকে কোনো খেদমত পায়নি। তারা শুধু আমার স্ত্রীকে করেই গেছে, দিয়েই গেছে। তারা এই মেয়ে দিয়ে কোনো খেদমত ভোগ করতে পারে না, কোনো কিছু না, সব কিছু ভোগ করতেছে আমি। তাহলে আমাকে যেরকম আমার মা বাবা লালন পালন করে বড় করেছেন, শিক্ষা দীক্ষা দিয়ে আমার স্ত্রীকে আমার শ্বশুর শাশুড়ি তারা এই বড় পোষণ করে আমার উপযুক্ত করে দিয়েছেন। এই জন্য শরীয়ত কত সুন্দর, যে কোরআনের মধ্যে যে আমরা একটা আয়াত পড়ি, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সম্পর্কে বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আপনাকে আল্লাহ তাআলা আপনাকে ইতিম হিসেবে পাই নাই। এইটার তাফসীরের মধ্যে, তাফসীরে হাক্কি, তাফসীরে রূহুল মানি, ওখানে মধ্যে আছে পিতা তিন প্রকার। জন্মদাতা যিনি পিতা, উনিও পিতা। যারা আমাদেরকে ধর্মীয় কিতাবাদি পড়াইছে এরাও আমাদের পিতা। এবং যেই লোক তার কলিজার টুকরা মেয়েটাকে আমার কাছে বিয়ে দিল, উনিও পিতা। এই পিতা তিন প্রকার। জন্মদাতা পিতা, যারা আমাদেরকে ধর্ম নিয়ে পড়াইছে তারা আমাদের পিতা। এবং যে ভদ্রলোক তার কলিজার টুকরা মেয়েটা আমার কাছে বিয়ে দিল, উনিও আমার পিতা। এবং আমার পিতার সাথে যে কেউ তার পিতার সাথে যদি কোনো রকমের বেয়াদবি করে, তো যত অন্যায় গুনাহ এইগুলা শাস্তি পরকালে ভোগ করবে। কিন্তু মাতা পিতার সাথে বেয়াদবির যে শাস্তি, এটা আল্লাহ তাআলা দুনিয়াতে একবার দেন, পরকালে আরেকবার দেন। এইটা কেউ পার হইতে পারবে না। মাতা পিতার সাথে বেয়াদবির শাস্তি দুনিয়াতে ভোগ করতেই হবে। যে মা বাবাকে কান্না করেছে তার কপালে এই কান্না থাকবে। যে মা বাবার সাথে বেয়াদবি করছে তার ছেলে মেয়ে তার সাথে বেয়াদবি করবে। এই বেয়াদবির শাস্তি ভোগ করার আগে তার মৃত্যুই হবে না, অনিবার্য, পার হওয়ার কোনো সুরত নেই। মা বাবা যদি কান্না করে থাকে, মা বাবা যদি কষ্ট পেয়ে থাকে, কত কথা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন, এগুলো এখন বলার সময় নেই, অনেক ঘটনা আছে। তাহলে নিজের মা বাবাকে যে কান্না করাইবে তারও এই দুনিয়াতে কান্না করতে হবে। নিজের মা বাবাকে যে কষ্ট দিবে তাকেও এই দুনিয়ায় এই কষ্ট ভোগ করতেই হবে। তেমনি ভাবে যারা শ্বশুর শাশুড়িকে কান্না করাইবে এই কান্নার শাস্তি দুনিয়াতে ভোগ করতে হবে। যারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবে এই কষ্ট তার ভোগ করতেই হবে, বাঁচার কোনো উপায় কোনো পথে। আমরা কয়েকজন তার আগে অনেকে মনে করে যে বাবা, ওনাকে বাবা ডাকা যাবে, শ্বশুর ওনাকে বাবাই ডাকা যাবে না। কেন? বাবা ডাকলে ঈমান নষ্ট হয়ে যাবে। এবং বুখারী শরীফে একটা হাদিস ভুল বলতেছে, ওখানে আছে মানি দাআ ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালাম হুররিমাত আলাইহিল জান্নাহ, যে নিজের বাবা ছাড়া কাউকে পিতৃ পরিচয় দেয়, অথচ সে জানে আমার বাবা অমুক, কিন্তু বিভিন্ন
ফরম টরম পাসপোর্ট টাসপোর্ট সব কিছুর মধ্যে লিখতেছে আরেক বেটার নাম। একটা জানতো না, একটা কথা ছিল, জেনে শুনে লিখতেছে। তাহলে হরিমাত আলাইহিল জান্নাহ, তারপর জান্নাত হারাম। তাহলে নিজের বাবা আছে তার পরিচয় না দিয়ে, ইদ্দা মানে পরিচয় দিয়ে দাবি করে আরেকজনকে উনি আমার বাবা, তার উপর জান্নাত হারাম। এই কথা বলা হলে যে নিজের বাবা ব্যতীত অন্য কাউকে বাবা ডাকলে তার উপর জান্নাত হারাম না, পিতৃ পরিচয় দিলে। এবং আরো ভালো করে বলে রাখা যে নিজের বাবা ছাড়া অন্য কাউকে বাবা ডাকলে যদি জান্নাত হারাম হয়, নাউজুবিল্লাহ, 1 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত হারাম হবে। কেন? উনি যে ওনার বাবা আজরকে বাবা ডাকতেছে, আসল বাবা না, এটা হলো চাচা, ওনাকে লালন পালন করছে, এজন্য বাবা ডাকতেছে। তাছাড়া চট্টগ্রামের মধ্যে কারো আর জান্নাত লাগবে না, সবার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। কেন? যে আমরা চট্টগ্রামের মধ্যে কতগুলো বাবা ডাকি, ডর আব্বু, মাজ্জে আব্বু, খুল্লি আব্বু, বাবা একজন, এতগুলো আব্বু কই থেকে আসলো? যে না, এগুলাকে সম্মানার্থে টাকা হইতেছে, পিতৃ পরিচয় ওই যিনি বাবা পিতা উনিই উনি। তাহলে চাচা যেটাকে আব্বু ডাকলে যেরকম ইমান নষ্ট হয় না, শ্বশুরকেও যদি কেউ আব্বু ডাকে কোনোদিন ইমান নষ্ট হবে না। হ্যাঁ, কোনো এলাকায় যদি এমন হয় শ্বশুরকে চাচা ডাকে, কেউ মামা ডাকে, কেউ খালো ডাকে, কেউ আঙ্কেল ডাকে, ডাকো ডাকো, কিন্তু আব্বু ডাকে, এটা নিয়ে আপত্তি করা শরীয়ত বিরোধী কথা। এই যে বললাম তাফসীরে রুহুল মানি, তাফসীরে হাক্কির মধ্যে এটা আছে, যেটা তাদেরকে আব্বু ডাকা যাবে এবং তাদেরকে কোনো রকমের কষ্ট না দেওয়া, শ্বশুর শাশুড়িকে কোনো রকমের কষ্ট না দেওয়া। আচ্ছা, কষ্টের আগে আরেকটা আয়াত যেটা আমার চলে যাচ্ছে, শুরু দিয়ে আমি যে পড়ে আসলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া এটা পড়তেছি না। এবং যে বুখারী শরীফের মধ্যে আছে, এক ব্যক্তি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে দোয়া চাচ্ছে যে হুজুর আমাদেরকে দোয়া করেন। তো উনি বলতেন তোমার জন্য দোয়া এটাই করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো বলতেছে হুজুর এইটা দোয়া শুধু? যে হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করতেন। কারণ এই দোয়ার মধ্যে দুনিয়া আখিরাতে যত রকমের যত কল্যাণ আছে সব আল্লাহ ঢুকে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ এই দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের মধ্যে কল্যাণ দান করো, শান্তি দান করো, যা যা আমাদের প্রয়োজন দান করো, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচিও। এই যে আমাদের যে আল হাসানাই, এইটার নামের হয়তো কয়েকটা কারণ হতে পারে, তার মধ্যে একটা হলো এই আয়াত যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে কল্যাণ হাসানা শান্তি দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের মধ্যে শান্তি কল্যাণ সুখ শান্তি দান করো। তাহলে দুইটা হাসানা হয়েছে। দুই হাসানাকে একসাথে আরবি ভাষায় বলা হয় হাসানানি, তারপরে এটাকে তুর্কিবে এজাফি এবং হালতে জরির মধ্যে বলা হয় আল হাসানাইনি, এই আল হাসানাইন মাদ্রাসা। তাহলে দুনিয়া আখিরাতে সব কল্যাণ এখানে আছে। এবং এই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজে পড়ে যে দোয়া করতেছি, কিন্তু সবাই বুঝতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা একটা তাফসীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা আশ্চর্য তাফসীর করতেছেন, আশ্চর্য লেখা। সেটা হলো হাসানার অর্থ হলো নেককার পরহেজগার স্ত্রী। হাসানার অর্থ হলো নেককার পরহেজগার স্ত্রী। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাকে এই দুনিয়ার মধ্যে একজন নেককার পরহেজগার স্ত্রী দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, জান্নাতের মধ্যে যেন এই নেককার পরহেজগার স্ত্রী বহু পরিপাক, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিও। জাহান্নামের অর্থ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আনিল ইমরাতি সালিতা, অর্থাৎ বেয়াদব, অসভ্য, অভদ্র স্ত্রী থেকে আমাকে বাঁচাইও। কেন? যে যার ভাগ্যে একজন নেককার পরহেজগার স্ত্রী মিলল, তার ঘরটা একটা স্ত্রীকে কেন্দ্র করে জান্নাতে পরিণত হবে। জান্নাতের একটা পরিবেশ, জান্নাতি পরিবেশ, স্বামীও শান্তিতে আছে, ছেলে মেয়েরও শান্তিতে আছে, স্বামীর মা বাবা বেড়াইতে আসলে তারাও শান্তিতে আছে, সব শান্তিতে। তো এই জন্য যে নেককার একজন স্ত্রী, ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালের মধ্যে আমাকে নেককার স্ত্রী মিলে, ওয়া কিনা আযাবান নার, যে বেয়াদব অসভ্য স্ত্রী, এটা হলো নার, জাহান্নাম। যে যার ঘরের মধ্যে একজন অসভ্য, অভদ্র, বেয়াদব, বদদিন স্ত্রী ঢুকলো, এই স্ত্রীটা তার ঘরটাকে জাহান্নামে, দুজখে পরিণত করবে। এই স্ত্রী থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাইও। এবং আমি গুনাহগার, আমার এই অল্প বয়সেই
অনেক মানুষ বদ্দারহাটের আছে, ঢাকা কোনাবাড়ির আছে, বিভিন্ন জায়গা তারা এসে বিচার দিয়েছে, হুজুর আমার ছেলে এগুলোর মতো বেয়াদব অসভ্য আর দুনিয়াতে নাই, তারা যাই পরিমাণ আমার কষ্ট জ্বালাইতেছে, এদেরকে ওরা আমি বেরোতে পারি না, পুলিশে এসে তালাশ করে, রেবে তালাশ করে, এটা করে ওইটা করে বহুত কিছু। তা আমি বললাম মনে কিছু নিয়েন না, এরা তো এত বড় সন্ত্রাস মস্তান একদিনে হয় নাই, চুরি ডাকাতি থেকে যা করা সব কিছু করে। আমার মনে হয় এখানে আপনার বিবি সাহেবের কোনো প্রশ্রয় আছে। এইটা শুনে বলতেছে সবটাই তো আমার বিবি সাহেব করছে, এই আমার ছেলে মেয়েকে সর্বনাশ সবটা আমার বিবি সাহেব করছে। কেমনে সবটা করছে? তো ওই হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, এটা আবু দাউদ তিরমিজির হাদিস, আরো অন্য কিতাবও আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে লানাল্লাহু সারিকা ইয়াসরিকুল বাইদাতা ফাতুক্তাউ ইয়াদুহু লানাল্লাহু সারিকা ইয়াসরিকুল হাবলা ফাতুক্তাউ ইয়াদুহু। অর্থাৎ ওই চোরকে আল্লাহ ধ্বংস করো, অভিশাপ দেখ, যে চোর একটা ডিম চুরি করার কারণে হাত কাটা গেল, ওই চোর অভিশপ্ত হোক যে চোর একটা রশি চুরি করার কারণে হাত কাটা গেল, এর অভিশপ্ত। আচ্ছা, এটার অর্থ কি? যে আমার সমস্ত মুহাদ্দিসিনে কেরাম আসছেন যে ডিম হাত কাটা সর্বনিম্ন 10 দিরহাম, যেটার বর্তমান মূল্য প্রায় 5000 টাকা হবে। একটা ডিমের দাম কি 5000 টাকা হবে? তাহলে 5000 টাকার কবে চুরি করলে হাত কাটা যাবে না? ডিম চুরি করলে যে হাত কাটা যাওয়ার কথা হাদিসে বলতেছে। একটা রশি চুরি করলে তার হাত কাটা যাবে, অথচ একটা রশির দাম 100, 200, 500, 1000 টাকাই হোক, 5000 টাকা তো আর না। রশি করে চুরি করার কারণে যে হাত কাটা যাবে, হাত কাটা গেল। এটার ব্যাখ্যা হলো যে এই ছেলেটা সে 100 এই ডিমের মতো তুচ্ছ তাচ্ছিল্য জিনিস চুরি করতো, মা জানতো, বাবাকে জানাইতো না, অথবা জানলেও প্রশ্রয় দিত। যেমন স্কুলে গেছে, গিয়ে রাবার একটা নিয়ে আসছে, তো মা দেখছে, মা তখন শাসন করে দরকার ছিল, কিন্তু তুই রাবার কোথা থেকে পাইলি? কি রাবার তো আমি দেই নাই। এটা পাইছি, কই পাইছস বল। এটা এক ছাত্র বা ছাত্রী নিয়ে আসছে, এক দুটা চটকানা দিল, কারণ ধরে উঠাইলো, বসাইলো, সাবধান আর যেন না দিই, তুই এমনি ফেরত দিয়ে আসে, তার শিক্ষা হয়ে যেত। এখন আরো উল্টা বলে, স্ত্রী তার স্বামীকে বলে, ওরে বাবা রে বাবা, দেখলা তোমার ছেলের কারবার, কার রবার নিয়ে আসছে, আর তোমার রবার কিনা লাগবে। ছেলে চিন্তা করে, আমি রবার নিয়ে আসছি তাই এত খুশি, কাকে পেন্সিল কম নিয়ে আসবো। আবার বলে, দেখলা তোমার ছেলে পেন্সিল কলমের ব্যবস্থা করে, তোমার লাগবে না। আরে বাবা রে, তাহলে খাতাই নিয়ে আসবো একবারে। খাতা নিয়ে আসে, বই নিয়ে আসে, স্কুল ব্যাগ নিয়ে আসে, মা খুশি, বাবা খুশি। এরা একদিন সন্ত্রাস মস্তান হওয়ার পরে এই দাবি দাবি ব্যাংক ট্যাঙ্ক ডাকাতি করে, আর ধরা পড়ে রেপে ক্রসফায়ার করে মারে, বা মুসলিম সরকার ধরা পড়লে হাত কাটে। তাহলে সবগুলোর সূচনা ওই ডিমের মতো তুচ্ছতা তিল জিনিস থেকে হয়েছে, আজকে এত বড় হয়েছে। এবং এই সমস্ত অন্যায়গুলো প্রথম মেয়ের স্ত্রী দেখে, এবং মেয়েরা ছেলেরা যত পাপ কর্ম করে বাসায়, সবগুলো সাক্ষী হলো স্ত্রী। স্ত্রী যদি ভালো হইতো, স্বামীকে বলার আগে ফিনা টিনা দিয়ে ঠিকঠাক করে পরে স্বামীকে বলতো, ওগো তোমার মেয়ে আজকে এটা করছে, এই জন্য জালদে বেরিয়েছি, বা এই করছে, তোমার ছেলে এই করছে, এইভাবে শাসন করছে। এখন আরো উল্টা প্রশ্রয় দেয়। তারপরে যখন এবার মার গায়ে হাত উঠায়, বাবার গায়ে হাত উঠাবে, তখন কি বলে, ওগো তোমার ছেলে তো কন্ট্রোলের বাইরে চলে গেছে। তো সবগুলো বলে কি এই। তাহলে এখন দেখা যায় ছেলে মেয়ে ঝগড়া, মা বাবা ঝগড়া। কোনো এক ছেলে এসে বলতেছে, আমার মা বাবা সবসময় মারামারি করে, তখন আমি কি করবো? তাহলে এই যে সমস্ত পেরেশানিগুলো হইতেছে, তাহলে অনেক সময় এই তো গত বুধবার রাতের ঘটনা, মানে এগুলো আমি সব বাস্তব বলতেছি যে আমাদের কি চলতেছে বিয়েটাকে ইবাদত অনুযায়ী না করার কারণে, শর্ত শরিয়াত না মানার কারণে। এক ভাই সে আমাকে ফোন দিতেছে যে আমার বোনের সাথে বকরির মধ্যে ঝগড়া হইতো, কতবার আমার বোনকে আটকা দিছে, আবার নিয়ে গেছে, আবার মিলছে, আবার আটকা দিছে। এইবার নিয়ে যাওয়ার পরে আমার বকরি প্রতি বিষ খেয়ে আত্মহত্যা করছে। কে বলতেছে? বোনের ভাই, আমার ভাই বলতেছে। কি হয়েছে আল্লাহ জানে, বিষ খেয়ে আত্মহত্যা করছে। তাহলে এই দুনিয়াটা তার জন্য জাহান্নামের কুণ্ড হওয়ার কারণেই তো আত্মহত্যার পথ বেছে নিল। তো এইটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে ওয়াকিনা আযাবান নার আয় আনিল মারআতি সালিতা, অব্যাহত অভদ্র অসভ্য স্ত্রী যেন আমাদের ঘরের মধ্যে না ঢুকে, ঢুকলে সব সর্বনাশ হয়ে যাবে, সব সর্বনাশ। তো এই জন্য আমরা যে বিয়ে, এটা ইবাদত, যত শর্ত আছে, সামনে যত সুন্নত আসবে, এই সমস্ত সুন্নত মেনে এবং সমাজের সব সামাজিকতা থেকে বেঁচে যদি করতে পারি, সমাজও একদিন বলবে। যেমন আরেকটা নাম বলি, এইটা আমার শেষের দিকে, যে ফকিহুল মিল্লাহ মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি,
যিনি ঢাকা বসুন্ধরার প্রতিষ্ঠাতা এবং এই চট্টগ্রামের যে ষোলবহর মাদ্রাসা উনি দায়িত্বশীল ছিলেন, এরকম অনেক মাদ্রাসা 150-তে ছিলেন। মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই উনি আমাদেরকে শুনিয়েছেন। আমার বড় ভাই মুফতি কাফতুল্লাহ সাহেব উপস্থিত ছিলেন এবং আমার বড় ভাই আমাকে নিয়ে গেছে যে মুফতি আব্দুর রহমান দাওয়াত দিয়েছে ফটিকছড়ির বাড়িতে। তো উনি বলতেছিলেন যে দেখেন, আমি যখন বিয়ে করি আমার সমাজ আমাকে ধরছে বৈরাত খাওয়াতেই হবে। এখন বৈরাত এটা নাই শরীয়তের মধ্যে, অমুসলিমদের কাজ, এটা আমি কিভাবে করি? আমি কেন আমার সমাজকে বৈরাত খাওয়াই নাই, এই জন্য তারা আমার সাথে বয়কট করছে যে এদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এক ঘরোয়া যেটা করে এক ঘরোয়া করে গেছে, আমরা অসহায় হয়ে গেছি, কিন্তু তাতে আমরা মতো হয়ে নেই বা আফসোসও আসে নেই। কেন বৈরাত খাওয়াইলাম না? বৈরাত মানে বোর মাথা বাবার বাড়িতে খাওয়াই, তো এটা কেন খাওয়াই নাই? এটা আমাদের কোনো পরিফেরেশনই আসে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এইটার বরকত যা আমাকে এমন অবস্থান দিছে যে এই সমাজ এবং আমার কথায় উঠে আমার কথায় বসে। এই সুন্নত তরিকা যখন আমরা চলবো, শরীয়ত মেনে চলবো, আল্লাহ তাআলা আমাদেরকে এমন দিবে যে যারা যারা আজকে আমাদের বিরুদ্ধে, যারা যারা আমাদেরকে দেখতে পায় নাই, তারা একদিন বলবে আরে ওরা তো বহুত ভালো আছে, ছেলে মেয়েগুলো যোগ্য, পড়ালেখা খায় ভালো, আদব কায়দে ভালো, আমাদের পুরানো অসভ্য অভদ্র বেয়াদব ভূত হইল, তারা একদিন স্বীকার করতে বাধ্য হবে। কিন্তু আফসোস সমাজে একটু বললে আমরা লড়ে যাই। আর বর্তমান সমাজ তাদের কথা যদি চলি, তা আমাদের হিন্দু হওয়া লাগবে, অমুসলিম হওয়া লাগবে। যে দেখা যায় মেয়ের মা সে রিক্সাওয়ালার বউ, ঠেলাওয়ালার বউ হোক, তবু বৈরাত খাওয়াইতে হবে, কমপক্ষে 500, পারলে 5000। এবং অনেক সময় ছেলের বাবাকে বলা হয় বিয়ে সাহেব আর একটু কমানো যায় না, আর একটু কমাইতে। বিয়ে কি করবো, কাকে নিব, কাকে বাদ দিব? সমাজে কাউকে বাদ দেওয়া যায়? 5000 লাগবেই লাগবে। ফার্নিচার না পাঠান এটা লাগবে। তাহলে কাকে নিবে কাকে নিবে না, এত আত্মীয় স্বজন কারে বাদ দিবে? এই যে ছেলের বাবা বলতেছে আমার 5000 লাগবে, তার বাপ দাদা 14 গোষ্ঠী এই 5000 মানুষকে খানা খাওয়াইছে। ওগো তোমরা তো আমার আত্মীয়, আজকে ঈদের দিন 5000 মানুষ আসো একটু খাওয়াই দেয়, আজকে রোজা ঈদের দিন আসো খাওয়াইছে কেউ? তাহলে এই কাঁঠালগুলো কার মাথায় ভাঙতেছে? মেয়ের বাবার মাথায়। আর মেয়ের বাবা, আর ওই যে কথা একটা যে তুমি তো মেয়ের মা হইছো, মেয়ের বাবা হইছো, তাহলে এটা অভিশপ্ত খানা, অভিশাপের খানা। এই অভিশাপের খানা দিয়ে কোনোদিন বরকত হবে না, শান্তি আসবে না। এই জন্য যে সমস্ত দিনদার আল্লাহর বান্দারা আছে তারা এই খানা খাইতেই যায়। এবং তার মধ্যে শেষ কথা, অর্ধেক খায় অর্ধেকে হাত ধরে। সবাই কেউ যদি মুছে খায় রাগ পেশার ফেলে না, জীবনের প্লেটও দেখে না, একদম দিয়ে পেট সহ খেয়ে ফেলে না, তাহলে কতটুকু? অর্ধেক খাবা আর অর্ধেক ফেলে দেবা। এটা হলো আধুনিকতা। কিছু ছোঁয়া না হোক না তোমাদেরকে, এবার অর্ধেক খায় আর অর্ধেক নষ্ট করে। আর তারা সভ্য শান্ত পরিবারের মানুষ, এই জন্য এবার খেয়ে আসে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, তওবা। এই বিয়ের মধ্যে আল্লাহর গজব না আসলে কোন বিয়ের মধ্যে আল্লাহর গজব আসবে? যে এক ব্যক্তি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে গেছে, গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার একটু সহযোগিতার দরকার, তো একটু আমাদের সাহায্য করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে উসমানের কাছে যাও, গিয়ে আমার কথা বলবা, আমি পাঠাইছি, সে তোমাকে সাহায্য করবে। ওই লোক গিয়ে দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে গম ঢুকিয়ে দিচ্ছে, একটা একটা করে গম ঢুকিয়ে দিচ্ছে। এই বেটা দেখে এমনি এসে আল্লাহ রাসূলের দরবারে বসে আছে। হুজুর বলছে কি ব্যাপার, তুমি উসমানের কাছে যাও নাই? জি হুজুর গেছি। কিছু বলো নাই? না। কেন? এইটা আর বলে না। অর্থাৎ সে গিয়ে যখন দেখতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে গম ঢুকিয়েছে, তো এই লোক মনে মনে বলতেছে উসমান আমারে দিবে, উল্টা তারে দেওয়া দরকার। কারণ আমি যে মনে কোনোদিন গম ঢুকাইনি, যা পড়ছে হাঁস মুরগি খাইলে খাইছে, না হলে পড়ছে, আমি কোনোদিন ঢুকাইনি। উসমান তো ঢুকাই দিছে, আমার চেয়ে আরো বড় গরিব না, তো উনি আমারে কি দিবে, আমি আর উল্টা দেওয়া দরকার। কিন্তু এই কথাগুলো আল্লাহ নবীর কেমনে বলে? এমনি বসে গেছে, না কিছু দিয়ে তুমি যাও। আল্লাহ নবী ভাবতেছেন, লজ্জায় বলতেছেন তুমি যাও, গিয়ে বলো। গিয়ে দেখে আবার গম ঢুকান, ওই গম ঢুকানোর মধ্যে আছে, আবার চলে আসছে। কিরে তুমি যাও নাই? যে হুজুর গেছি। বলো নাই? না। কেন? এমনি। তুমি যাও দেখি। তৃতীয়বার আবার পাঠাইছে, পাঠাকে দেখি এইবারও গম ঢুকানোর মধ্যে আছে। কিন্তু যেহেতু আল্লাহ নবী 3 বার পাঠাইছে, তো অবিশ্বাস করে মনে তো বর্তমানে এটাই সম্ভবই নেই লোকের দ্বারা, তারপর আল্লাহ নবী পাঠাইছে একটু বলি, দায়িত্বটা আদায় করে। সালাম টালাম দিয়ে বলতেছে হুজুর আমাকে আপনার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে কিছু সহযোগিতা করার জন্য। তো বলছে তুমি বসো। তো তাকে বসেছে। কিছুক্ষণ পর উটের কাফেলা আসছে, ব্যবসায়ী কাফেলা,
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ের উটের যে লাইন বিভিন্ন ইতিহাসের মধ্যে আছে 1 মাইল 2 মাইল 1 কিলোমিটার 2 কিলোমিটার লম্বা হইতো, একটার পিছনে একটা একটার পিছনে একটা, যেটা মরুভূমির জাহাজ বলা হয়। তো বলতেছে এখান থেকে 4টা উটের পিঠে যে বস্তা এগুলো সব নিয়ে যাবে। এটা যখন বলছে ওই বেটা অবাক হয়ে গেছে। আল্লাহ, 4টা উট মানে 4টা। তো এরকম কোন সরকার আছে কোন স্কুল কলেজে 4 ট্রাক গম টম চাউল টাউল পাঠায় বলতেছে এই 4 ট্রাক চাউলও দিলাম 4টা ট্রাকও তোমাদের স্কুলে দিয়ে দিলাম? না, তো ট্রাকগুলো মাল রেখে চলে আসে। এখানে বলতেছে 4টা উটও নিয়ে যাও। তো এইবার বলতেছে হুজুর একটা কথা বললে মনে কষ্ট নেবেন না তো? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছে না, মনে কষ্ট নেবেন। তো আমাকে মনে হয় এর আগে আর 2বার দেখছেন? হ্যাঁ, 2বার দেখছি। তো কেন আমি আসলাম গেলাম জিজ্ঞেস করলেন না? বড়রা কি হয়েছে যে হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো আপনার কাছে পাঠাইছে, তো এসে থেকে আপনি গম টুকাইতেছেন, এতে আমার মনে হলো আপনি আমার চেয়ে গরিব, কারণ আমি যেমন হয়তো গম টুকাই, আপনি আমারে কি দিবেন? আপনাকে আমার দেওয়া দরকার। কিন্তু এখন যে আপনি 4টা উট বস্তা সহ দিলেন এবং এত লম্বা আপনার ব্যবসায়ী উটের লাইন, তো কল্পনার বাইরের কথা। তো এত ধন সম্পত্তির মালিক হয়ে কেন আপনি একটা করে গম টুকাইলেন? এই রহস্য আমরা বলতে হবে। এটা হলো আমার জন্য আপনাদের সবার জন্য শিক্ষণীয়। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বাবা রে, এই যে আল্লাহ আমার এত ধন সম্পদ দিছে, এই আল্লাহর একটা একটা দানা একটা একটা শস্য, এটাকে যে আমি কদর করেছি, হেফাজত করেছি, মূল্যায়ন করেছি, এইটা খুশি হয়ে আল্লাহ আমাকে এত সম্পদ দিছে। যদি এটা আমি নষ্ট করতাম আল্লাহ তাআলা আমাদের কাছে ছিনিয়ে দিতেন। এই জন্য আল্লাহ কত কয়েকটা আয়াতের মধ্যে বলতেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। খাও দাও সব কিছু করো, সাবধান অপচয় করবো না, সাবধান অপচয় করবো না। কেন? যে এই কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তারপর ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যে যারা অপচয়কারী এরা শয়তানের ভাই, মানে এরাও শয়তান, আল্লাহ দেখতেই পারেন না। তাহলে যারা অপচয় করবে এদের সম্পদ নিয়ে নেবে। এই জন্য আমি একটা একটা করে গম টুকানোর কারণে আল্লাহ তাআলা এই পরিমাণ আমাদের সম্পদ দিচ্ছে। এইবার আমরা বিয়েতে আসি, যে প্রায় ফ্যাশন হয়ে গেছে যে তারা আধা প্লেট খাবে আর আধা প্লেটের মধ্যে হাত ধোবে, চা আধা কাপ খাবে আর আধা কাপের মতো হাত ধোবে। আমরাও কি এই সমস্ত পরিবেশের শিকার হয়ে গেছে? তো যাওয়াই উচিত না এই সমস্ত বৈরাত খাওয়ার জন্য। কেউ পরিবার বলে নিয়ে গেছে, নেওয়ার পরে আমরা অর্ধেক খেতেছি, অর্ধেকে হাত ধুইতেছি, নষ্ট করতেছি, ডাস্টবিনে ফেলতেছে। এগুলো তো এমনিই গুনাহ। আবার কুকুর শুকুর কেউ পর্যন্ত, কুকুর বিড়ালকে পর্যন্ত খাওয়ার সুযোগ দেওয়া দিচ্ছে না, আরেক গুনাহ। এইটার কারণে যে সমস্ত অঞ্চলের মধ্যে এই খানার অবচয়গুলো চলতেছে, বৈরাগগুলো চলতেছে, সবাই যায় দেখেন দিনের দিন গরিব হইতেই আছে, দিনের দিন গরিব হইতেই আছে। এই জন্য কোন একজনের জরিপ সবচেয়ে বেশি অপচয় হয় চট্টগ্রামের মধ্যে, বৈরাগটা বেশি খাওয়া হয় চট্টগ্রামে, এবং তারা অপচয় করে বেশি চট্টগ্রামে। এই জন্য চট্টগ্রাম টাউনের প্রায় জায়গা জমিগুলো বাইরে মানুষ কিনে নিয়ে দিতেছে, আর চট্টগ্রামের মানুষ দিনের দিন গরিব হইতেছে। তো না, এটা আমরা একটা নাফরমানি করছি, গুনাহ করছি। এই জন্য হাদিসে আছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আমরা এক জায়গায় দাওয়াতে গেছে, তারপরে প্লেট চেটে খেতেছেন। তো একজন বলতেছে আতাফালু হাদা ফি উমারিয়া আমামা মুরাইনা, আমির উমারা গভর্নররা বসে আছে, এখানে আপনার প্লেট চেটে খেতেছেন, প্লেট চেটে আমাদের মতো মাছ তো একে ফেলে দেয় নাই, এটা খাইছি না, প্লেটও চাটতেছেন। তো উনি যে উত্তর দিচ্ছেন, উনি বলতেছেন আতরুকু সুন্নাতা হাবিবিনা লিহাউলাইল হুমাকা, এই বেকুফ এদেরকে খুশি করার জন্য আল্লাহ তাআলার একটা সুন্নাত যে প্লেট বুঝে খাওয়া, এটা আমি বাদ দিব? এরা যা বলবে বলো, আল্লাহ নবীর সুন্নাত আমার মাথার উপর, এটাকে আমি মূল্যায়ন করব। তো এই জন্য আমরা এই বিয়েটা যদি ইবাদতের মতো করি, বৈরাগ যৌতুক এগুলোতে বেঁচে থাকি, এবং যেগুলো ওলিমা হবে, ওলিমাতে কেউ করে না, ওলিমা যদি হয় একটা ছাগল দিয়ে হোক, মুরগি দিয়ে হোক, ওলিমা সুন্নতটা আদায় করলাম, তাহলে ইবাদতের মতো করলাম, ইনশাআল্লাহ আমাদের দুনিয়াতে শান্তি হবে, পরকালে শান্তি হবে। যে আয়াত আমরা নামাজের পরে দোয়াতে পড়তেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই আয়াতের ফলাফল আমরা দুনিয়াতেও পাবো, এই আয়াতের ফলাফল আমরা আখিরাতেও পাবো, সব কিছু পাবো। এবং এই বিয়েটাকে, এটা আমার শেষ হাদিস, অনেক লম্বা হয়ে গেছে, আমার বলছিল 1 ঘন্টার মধ্যে বেশি হয়ে গেছে শেষ। তো মানে ও শেষ করতে গিয়ে আমার লেগে যায় যে একটা হাদিস পড়ছিলাম, চলে গেছে। ওই হাদিসের মধ্যে আছে ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকবালা নিসফাদ দীন ফালিয়াত্তাকিল্লাহা ফিল নিসফিল বাকি। কেউ বিয়ে করলো, এই বিয়ের মাধ্যমে অর্ধেক দিনদারি সে অর্জন করে গেল, আর অর্ধেক দিনদারি নামাজ রোজা হজ যাকাত মুআমালা মুআশারা এগুলো আদায় করবে।
বিয়ে একাই অর্ধেক, নামাজ রোজা হজ যাকাত মিলে অর্ধেক। কত বড় গুরুত্বপূর্ণ কথা, বিয়ে একাই অর্ধেক ইবাদত। এই জন্য ওলামাদেরকে ওলামা সমাজের মধ্যে বলা হয়, কেউ যদি বিয়ে করে আসছে উনি তো দিন পরিপূর্ণ করে ফেলছে, বুঝে বলে মোকাম্মাল জমা, এই মোকাম্মাল দিন। আর যে যতই বড় আলেম হোক বিয়ে না করলো সে অর্ধেক দিন পাইছে, পূর্ণ দিন পাইছে। আল্লাহ তাআলা আমাকে সবাইকে এই কথাগুলো বোঝা, সুন্নত তরিকায় বিয়ে করা এবং বিয়েকে ইবাদত হিসেবে করা, কোনোদিন জন্য গুনাহ না করি, নাফরমানি না করি, এবং দুনিয়ার ফলাফল যে এখানে আমার শাস্তি ভোগ করতে হবে, এখানে কষ্ট করতে হবে, এই কষ্টতে আল্লাহ ইবাদত করো। আর বিয়ের ইবাদতের মধ্যে করলে দুনিয়া আমার জান্নাত, আখিরাতে জান্নাত, সব আল্লাহ মিলাইবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি। দোয়া। আচ্ছা, এখানে উস্তাদ হাফেজ মাওলানা মোইন সাহেব বলতেছেন দোয়া করার জন্য সংক্ষিপ্ত দোয়া। এমনি তো হাদিসের মধ্যে আছে যে কোনো মসজিদ শেষ করার পরে এই দোয়াটা পড়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহলে এই মজলিসের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ মাফ করে দেবেন এবং এই মজলিসে সব কিছুকে আল্লাহ সওয়াবে পরিণত করবেন। এটা তো করা হয়েছে। তারপর এখানে আসা একটু সংক্ষিপ্ত দোয়া করা, আমরা একটু দোয়া আস্তাগফিরুল্লাহ। দুরূদ শরীফ পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. الحمد لله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم صل وسلم وبارك على سيدنا محمد النبي الأمي الهاشمي وعلى آله وأصحابه بررة الكرام وعلى سائر الأنبياء والمرسلين والملائكة المقربين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله এসবের পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত আপনার একটি ইবাদত, বিয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অনেক ক্ষেত্রে যেটি ওয়াজিব হয়ে থাকে, আল্লাহ এই ইবাদত নিয়ে আলোচনা করা হলো। আল্লাহ এটিকে ইবাদত হিসেবে আমাদেরকে বোঝার তৌফিক দান করে এবং ইবাদত হিসেবে করলে যে লাভ হবে, ফায়দা হবে, সেগুলো বোঝার তৌফিক দান করে। এটিকে ইবাদত হিসেবে আমাদেরকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে। আল্লাহ আমরা যারা না বুঝে যা গুনাহ এই ইবাদতের মধ্যে বিয়ের দিন করে ফেলছি, আল্লাহ মেহরবানি করে মাফ করে দেন। আল্লাহ ভবিষ্যৎ জীবনে আমার যত আত্মীয়স্বজনের বিয়ে হবে সবগুলা আপনার হুকুম, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদতের মতো করে আদায় করার তৌফিক দান করে। আল্লাহ আমাদের যাদের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত, আল্লাহ বিয়ে হচ্ছে না, আল্লাহ তাদের সহজ বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ বিয়ের পরে যাদের কোনো মিল মহব্বত হচ্ছে না, ও মিল গরমিল বেমে তাদের মধ্যে মিল মহব্বত ভালোবাসা দান করে। আল্লাহ বিয়ের পরে সন্তান হচ্ছে না, আল্লাহ তাদেরকে নেক সন্তান দান করে। আল্লাহ যাদের সন্তান বেলাইন হয়ে গেছে, আল্লাহ তাদেরকে লাইন করে দেয়। আল্লাহ আমাদের যত রকমের যত অসুস্থতা আছে আল্লাহ সুস্থ দান করে। আমাদের যে সমস্ত মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় কবরবাসী হয়ে আছে, আল্লাহ আমরা যত এবার বন্দি করলাম এগুলো সব তাদের কবরের মধ্যে পৌঁছে দেন। আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগিচা বানিয়ে দেন, জান্নাতের টুকরা বানিয়ে দেন, নূরের রহমতে ভরপুর করে দেন। আমাদের যাদের মাতা পিতা উভয় জীবিত আছে অথবা কোনো একজন জীবিত আছে, তাদের খেদমত করে আমাদেরকে জান্নাত ওয়াজিব করার তৌফিক দান করে। আমাদের ছেলে মেয়েদেরকে নেককার, পরেজগার, দিনদার, মুত্তাকি বানিয়ে দেন, সভ্য, শান্ত, নম্র, ভদ্র বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ মাননেওয়ালা, রসুল মাননেওয়ালা, শরীয়ত মাননেওয়ালা, মা বাবা মাননেওয়ালা, মুরব্বি মাননেওয়ালা বানিয়ে দেন। সর্বপ্রকার আপদ বিপদী সিনা থেকে হেফাজত করে আমাদের সমস্ত নেক দোয়াগুলো কবুল করে। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.